আমি আপনাদের সামনেই আমার মামাকে আজকে এই টুপিটা উপহার দিচ্ছি আর কি। আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কোরআনুল কারীম তেলাওয়াত করে আপনাদেরকে ধন্য করেছেন আমার স্নেহের ভাগিনা হাফিজ মাওলানা শেখ আবু ইউসুফ। দোয়া করবেন আল্লাহ পাক যেন তাকে দ্বীনের জন্য একজন কোরআনের খাদিম হিসেবে কবুল করেন। সকলে বলুন আমিন। এখানেও আলোচনা করেছেন, আশেপাশে অনেক মাহফিলে কথা বলেছেন, পাশের দেশ ভারতে অনেক মাহফিলে তিনি আলোচনা রেখেছেন। এখন মিশর আল আজহারে পড়াশোনা করার নিয়ত করেছেন, ছাত্র হিসাবে ভর্তি হয়েছেন। আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ পাক যেন তাকে একজন দ্বীনের দায়ী, একজন ভালো আলেম, একজন ভালো মানুষ হওয়ার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। মঞ্চে উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, সামনে বসা পিতৃ সমতুল্য মুরব্বী বাবাজিরা, কলিজার টুকরা প্রাণপ্রিয় যুবক ভাইয়েরা, ছোট্ট ছোট সোনামানিকেরা, পর্দার আড়ালের সম্মানিত অবলা সরলা আবেদা সালেহা মা বোনেরা, প্রশাসনের সম্মানিত পুলিশের ভাইয়েরা, ডিবির ভাইয়েরা, জাতির বিবেক প্রিয় সাংবাদিক বন্ধুগণ, বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতা কর্মী ভাইয়েরা, সবাইকে নিয়ে আরেকটি বার সালাম বিনিময় করছি। আশা করছি সকলেই সালামের জবাব জোরে সোরে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা শুকরিয়া আদায় করতেছি সে মহান রবের দরবারে, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত দয়া করে, করুণা করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে, পছন্দ করে, অত্র এলাকা থেকে গনে গনে গুণান্বিত করে, যাচাই বাছাই করে, শুধুমাত্র কেবলমাত্র কোরআনুল কারীমের মহব্বতে আজকের মাহফিলে আসার বসার সুযোগ দান করেছেন। সে মহান রবের দরবারে সিজদাবনত চিত্তে কালিমাতে শুকর আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। হয় নাই কৃপণতা অলসতা দূর করে মুসলমান হিসাবে সিংহের মতো বাঘের মতো গর্জন করে আল্লাহর দেয়া জবান দ্বারা দুইটা ঠোঁট নাড়ায়া একটু জোরে সোরে বলুন আলহামদুলিল্লাহ। পড়ুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। লক্ষ কোটি দরুদ সালাম মানবতার শ্রেষ্ঠ বন্ধু বিশ্বনবী বিশ্বনেতা জেনবে আইগামে জাহিলিয়াতের যুগে আগমন করে অসভ্য মানুষগুলোকে সভ্য বানিয়েছেন, অভদ্র মানুষগুলোকে ভদ্র বানিয়েছেন, কোরআন নামের সংবিধান দিয়া কোরআনের রাজ কায়েম কইরা সোনালী যুগ উপহার দিয়া মদিনার পাক ভূমিতে শায়িত আছেন। সে রাসূলের প্রতি কলিজা ভরা মুহাব্বত নিয়ে পড়ছি দরুদ সালাম। সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, আজকের প্রোগ্রামে আসতে পেরে বসতে পেরে আপনারা খুশি না বেজার? কারা কারা বেজার দুই হাত তুলে দেখা। আলহামদুলিল্লাহ। দিনাজপুরের মানুষ অনেক চালাক। শ্রোতারা যদি চালাক হয় ওয়াজ করে শান্তি পাওয়া যায়, কইতে কলিকাতা বুঝে নাই। আজকের প্রোগ্রামে আসতে পেরে বসতে পেরে কারা কারা খুশি, মুখে নিয়ে হাসি, আওয়াজ দে বেশি। আল্লাহ নামের এমন একটি স্লোগান দেবেন, এলাকায় যদি কোনো ইসলাম বিরোধী উই পোকা, সার পোকা, তেলা পোকা থাকে, ওদের কলিজায় যেন কম্পন সৃষ্টি হয়, এমন আওয়াজ তুলতে রাজি আছেন যারা? বীর মুসলমানের মতো দুটি হাত টান টান করে তুলে দেখান তো তারা। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলম, দুনিয়ার মুসলিম, সারা বিশ্বের মুসলিম। আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলম, দুর্নীতির আলম। অনেকে ঝোঁকে তালে বলে ফেলেছেন দুর্নীতির আলো ঘরে ঘরে জ্বালো। বাংলাদেশে দুর্নীতি দমন কমিশন আছে না নাই? এরপরে দুর্নীতি কমেছে নাকি ডিজিটাল কাদা বেড়ে চলেছে? মতো হাজার হাজার মানুষ অসুস্থ হয়ে হাসপাতালে বেডে শুয়ে নাই। আল্লাহ চাইলে দুই একজনের কাতারে আপনাকে আমাকে রাখতে পারতো না? কত মানুষ বাড়িতে শুয়ে আছে, হ্যাঁ, প্যারালাইজ হয়ে, রোগে আক্রান্ত হয়ে। আল্লাহ চাইলে আপনাকে আমাকে বাড়িতে এরকম শোয়া রাখতে পারতো না? তো আল্লাহ আপনাকে সুস্থ রেখেছেন, তাহলে প্রশংসা হবে কার?
ভাই আল্লাহ আপনাকে যা দিয়েছেন, যতটুকু দিয়েছেন ততটুকু পেয়ে শুকরিয়া আদায় করবেন, আল্লাহ নিয়ামত বাড়ায় দেবেন। রিকশা চালান, ভ্যান চালান, আলহামদুলিল্লাহ। মাঠে কাজ করেন, ভাটায় কাজ করেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ যা দিয়েছেন ততটুকু পেয়ে শুকরিয়া আদায় করবেন। আপনার একটা ঘোড়াঘাটে দোকান আছে, আলহামদুলিল্লাহ। কত মানুষ দিনরাত চিন্তা ভাবনা করে এখানে একটা দোকান দেব, কথা বলেন এখন। নিজের অবস্থানে থেকে আমরা কি করব? শুকরিয়া আদায় করব যে আল্লাহ আমাকে যে হালতে রেখেছেন, যে অবস্থানে রেখেছেন, আলহামদুলিল্লাহ। কথা বলেন। কত মানুষ বিদেশে যাওয়ার স্বপ্ন দেখে আর আল্লাহ তাআলা আপনাকে বিদেশে যাওয়ার তৌফিক দান করেছেন। কত মানুষ রেল স্টেশনে পয়রা পয়রা ঘুমায়, গায়ে দেবে কম্বল নাই, মাথায় দেবে বালিশ নাই, আর আপনি মাটির ঘর হোক, টিনের ঘর হোক, কি সুন্দর খাটের উপরে মাথার তলে বালিশ দিয়ে আরামে ঘুমাইতেছেন। কথা বলেন ঠিক কিনা? তাহলে ওই রেল স্টেশনে ফুটপাতে পড়ে থাকা মানুষের চাইতে কি আল্লাহ আপনাকে ভালো রাখে নাই? কত মানুষ ডাস্টবিনের খাবার খুঁড়ে খায়, সেই মানুষের চাইতে কি আপনি ভালো নাই? তাহলে কেন আল্লাহর শুকরিয়া আদায় করতেছেন না? কত মানুষ মানুষের কাছে হাত পাতে, আপনাকে তো হাত পাতা লাগে না, আল্লাহ চাইলে আপনাকে ভিক্ষুক বানাইতে পারতো না? তাহলে কেন আল্লাহর শুকরিয়া আদায় করবেন না ভাই? জীবনে যতটুকু আল্লাহ দিয়েছে, জন্মের সময় আমরা মায়ের পেট থেকে কি নিয়ে আসছি? ছিল আমাদের কিছু ছিল? এই যে শরীরে দামি দামি পোশাক পরে আছি, এই যে আপনারা প্যান্ট শার্ট পরে আছেন, জামা গেঞ্জি পরে আছেন, কে দিয়েছে? হ্যাঁ, আপনি লক্ষ লক্ষ টাকার মালিক, কোটি কোটি টাকা আপনার ব্যাংকে, কয়েক বিঘা জমির মালিক আপনি, বিল্ডিং এর মালিক আপনি, কে বানিয়েছে? কে কে? জন্মের সময় মায়ের পেট থেকে টাকার বান্ডিল নিয়ে আসছিলেন, 2-4 বিঘা জমির দলিল নিয়ে আসছিলেন, তাহলে কে দিয়েছে এগুলো? একটু হিসাব করে দেখেন। আমি কিশোরগঞ্জে ওয়াজ করতে গেছিলাম, এক লোক হাউমাউ করে হাত ধরে কান্না করে বলতেছে, বাবা আমি গ্রামে গ্রামে হাওয়াই মিঠা বিক্রি করতাম, আল্লাহ আজকে আমাকে 150 বিঘা জমির মালিক বানাইছে। কয় বিঘা? কে দিয়েছে? নিজের চিন্তা করেন, আজ থেকে 5-10 বছর আগে আপনার অবস্থানটা ছিল কোথায়? আল্লাহ কোথা থেকে কোথায় নিয়ে আসছে? কেন আল্লাহর শুকরিয়া আদায় করবেন না? একটু ভাবলেই দেখবেন সব সময় মাথাটা নত হয়ে আসবে। কথা বলেন ঠিক কি না? তাহলে সুখে থাকি দুঃখে থাকি প্রশংসা হবে কার? সব সময় জবানে কার জিকির থাকবে? তাহলে আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাকে ভালো রেখেছেন, আলহামদুলিল্লাহ। হাজি মানুষ হজ করে আসছে, কত হাজিরে জিজ্ঞাসা করে কেমন আছে? হুজুর গরিবের থাকা না থাকা এই দিনকাল যাচ্ছে কোনো মতে, আর কি আছে আর কি, এই আলহামদুলিল্লাহ। মানে অনেক কষ্টের পরে গুতায় আলহামদুলিল্লাহ বের করা লাগে। এই কথা বলে না কেন? হাই রে কত পেঁয়াজ গোস। ভাই কেমন আছেন? আছি গরিব, মানে এমন একটা ভাব দেখায়। যখনই আপনাকে জিজ্ঞাসা করা হবে ভাই আপনি কেমন আছেন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমার জাগিরদার ছিল, ওনাকে যখন মাঝে মাঝে ফোন দেই, বাজান কেমন আছেন? আলহামদুলিল্লাহ। কোন সমস্যা? কয় সমস্যা থাকলে তোমারে বলবো কেন? সমস্যা দিবেন যিনি, সমাধানও করবেন তিনি। আল্লাহু আকবার। কোন আপনার যদি একটা জুতার ফিতাও লাগে, চাইতে হবে কার কাছে? কার কাছে? এরকম মন মানসিকতা তৈরি করেন। আল্লাহ কোনো কিছু দিতে ব্যর্থ না, আমরা চাইতে ব্যর্থ। কথা বলেন, আমরা চাওয়ার মতো চাইতে পারি না। রাস্তার ভিক্ষুককে কোটিপতি বানাই কে? ওই কোটিপতিকে ভিক্ষুক বানাই কে? কত এমপি মন্ত্রী বড় বড় কথা বলতো, আজকে জেলখানায় পচে মরতেছে, কার খেলা? আল্লাহর ফয়সালা দেখে বিশ্বাস হয় না? হ্যাঁ, কোন সময় ভাবছিলেন 41 সালের আগে নামাইতে পারতেন? ভাবছিলেন? এমন ভাবসা কিসের 41? আল্লাহ যদি তাদেরকে 200 বছর হায়াত দিত, তাও মনে হয় নামানো যাইতো না। কিন্তু আল্লাহর ধরা বড় কঠিন। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহর পাকড়াও বড় কঠিন। আল্লাহ ধরে ধরে না, যেদিন ধরবে মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বে। কথা বলেন ঠিক না? আল্লাহর ফয়সালা হয়েছে, 24 সালে বিদায় নিবে। এটা আল্লাহর ফয়সালা ছিল। কার ফয়সালা ছিল? এটা বিশ্বাস করেন না? এই জন্য বাজান আল্লাহর উপরে তাওয়াক্কুল করতে হবে। আসমান থেকে যেটা ফয়সালা হবে, এটা পৃথিবীর কারো ঠেকানোর ক্ষমতা, জোরে বলেন ঠেকানোর ক্ষমতা? গত 7 তারিখে বৃষ্টি দিয়েছিল, জুয়েল ভাই ঠেকাতে পারছে? আসমান মালিকের ফয়সালা, বক্তারও কিছু নাই, কমিটিরও কিছু করার নাই, শ্রোতারও কিছু করার নাই। কথা বলে ঠিক কিনা? আল্লাহর ফয়সালা মেনে নিতে হয়। আর আল্লাহর ফয়সালা যা হয়, এই ফয়সালার উপরে
বান্দা হিসাবে, গোলাম হিসাবে আমাদের সন্তুষ্ট থাকতে হবে। আলহামদুলিল্লাহ, খেয়ে আসি আলহামদুলিল্লাহ, না খেয়ে আসি আলহামদুলিল্লাহ, সুখে আসি আলহামদুলিল্লাহ, দুঃখে আসি আলহামদুলিল্লাহ। সব সময় জবান দিয়া প্রশংসা হবে কার? জোরে বলেন কার? আজকে জিজ্ঞাসা করলে ভাই কেমন আছেন, আছি, এটার কথা মুসলমানের জবান দিয়ে সর্বপ্রথম বের হবে আলহামদুলিল্লাহ। আল্লাহর পয়গাম্বার আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যখন প্রথম সৃষ্টি করেছিলেন, আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা রূহ দেওয়ার পরে জবান দিয়ে সর্বপ্রথম যে কথা বের হয়েছে সেই কথা কি? এই তো আলহামদুলিল্লাহ। তাহলে জবান দিয়ে প্রশংসা হবে কার? চলতে ফিরতে উঠতে বসতে সব সময় প্রশংসা। ভাই আগামী কালকে কি আপনাদের সাথে দেখা হবে? তাহলে কি বলতে হবে? অনেকে দোয়া দরুদ কিচ্ছু জানেন, আছে না এরকম মুসলমান? ভাই কেমন আছেন? কয় ইনশাআল্লাহ। ওই জায়গায় ইনশাআল্লাহ। একজনের শাশুড়ি মারা গেছে, কয় আলহামদুলিল্লাহ। আপনার স্ত্রী গর্ভবতী, সন্তান হয়েছে, কয় ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। একজন পেশাবখানায় যা দোয়া পড়তেছে, বিসমিল্লাহি ওয়ালা বারাকাতিল্লাহ। আমি তখন বললাম, চাচা এ তো খানা খাওয়ার দোয়া। কয় বাবা কোন দোয়া যে কোন জায়গা পড়া লাগে মাঝে মাঝে মনে হয় এলোমেলো হয়ে যায়। এরকম লোক আছে না, পেশাবখানায় যা খানা খাওয়ার দোয়া পড়তেছে। কথা কয় না, কথা কয় না। এক মুরব্বি মুয়াজ্জিম ছিল, হাত তুললে বলে রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন। 12-14 বছর ধরে এই দোয়া করে, কি যে পাইছে হুজুর দোয়ার ভিতরে। এক চালাক যুবক আলেমের কাছে জিজ্ঞাসা করছে, ভাই এই দোয়ার মানে কি? রব্বি হাবলি মিনাস সালিহিন। আমাদের মুয়াজ্জিম প্রত্যেকটা মুনাজাতে এই দোয়া ছাড়ে না। তখন বলতেছে, ভাই এই দোয়ার অর্থ হলো আল্লাহ আমাকে একটা নেককার সন্তান দান করো, একটা সৎ পুত্র দান করো। তখন বলতেছে তাই নাকি? বলে হ্যাঁ ঠিক আছে। এইবার মুয়াজ্জিমের কাছে গেছে, যখনই নামাজ পড়ে দোয়া ধরছে, বলে হুজুর থামেন, এই দোয়ার অর্থ কি আপনি জানেন? কয় না জানি না। তাহলে প্রতিদিন এই দোয়া করেন কেন? কয় দোয়ার মানে কি? কয় এই দোয়ার অর্থ হলো আল্লাহ আমাকে একটা নেককার সন্তান দাও। আল্লাহর কাছে আপনি প্রতিদিন নামাজ পড়ে সন্তান চান। কয় বাবা এই দোয়ার অর্থ যে এটা যদি আমি জানতাম তাহলে 11 বছর আগে দোয়া পড়া বন্ধ করতাম। কারণ ওনার সন্তানদের বাড়ি ঘর ভরে গেছে। কথা কি বুঝতে পারছেন? তা আল্লাহর কাছে আপনি চাইলে আল্লাহ দেবে, কিন্তু চাওয়াটা যেন অন্তর থেকে হয়। কথা বলেন ঠিক কি না? তাহলে সুখে থাকি, দুঃখে থাকি, ভালো থাকি, মন্দ থাকি, খেয়ে থাকি, না খেয়ে থাকি, সব সময় জবান দিয়ে প্রশংসা হবে কার? আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। কোনো তালবাহা নাই, এদিক ওদিক সব কথা পরে, ডাইরেক্ট কথা আলহামদুলিল্লাহ। কি বোঝা গেল ভাই? কাল কি দেখা হতে পারে? ইনশাআল্লাহ। এই ইনশাআল্লাহ অনেকে সহ্য করে না, বোঝেও না। রাগ করতেছেন মনে হয় আপনারা। আমার ভাইরা মন খারাপ করবেন না, কষ্ট মনের মধ্যে নেবেন না বাজান গো আমার। তাহলে লোকমানে হাকিম প্রশংসা আদায় করেছিলেন কার? আমরা প্রশংসা আদায় করব কার? সব সময় রবের প্রশংসা আদায় করবেন তো ইনশাআল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, আমার আল্লাহ বলেন ওয়া ইযা ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। লোকমানে হাকিম শুধু মাঠে ময়দানে ওয়াজ নসিহত করতেন না, উপদেশ দিতেন না। লোকমানে হাকিম তার কলেজার টুকরা সন্তানদেরকে একত্রিত করেছেন। আল্লাহ তাআলা সেই কথা বলতেছেন, ওয়া ইযা ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আমার আল্লাহ বলেন স্মরণ করো লোকমানে হাকিমের কথা। যখন লোকমানে হাকিম তার কলিজার টুকরা সন্তানদেরকে একত্রিত করে উপদেশ চলে, সন্তানদেরকে বলতেছেন ইয়া বুনাইয়া, হে আমার বৎস, হে আমার কলিজার টুকরা সন্তান। সন্তানকে যখন কোনো কাজের আদেশ দেবেন একটু ভালোভাবে ডাকার দরকার আছে না নাই? আল্লাহর কোরআন বলতেছে ইয়া বুনাইয়া, হে আমার বৎস, হে আমার কলিজার টুকরা সন্তান, হে আমার হৃদয়ের স্পন্দন। সন্তানকে কিভাবে ডাকতে হবে আল্লাহর কোরআন আপনাকে শিক্ষা দিচ্ছে। আল্লাহু আকবার বলে। আর আমরা ডেকে বলতো এদিকে আয়। আচ্ছা বলেন তাহলে বলতো এগুলো কি না?
আজ পর্যন্ত কোন জায়গায় শুনছেন যে আজকের মাহফিলের প্রধান বক্তা বল্টু সাহেব, শুনছেন যে মাননীয় এমপি মহোদয় বল্টু সাহেব? এই বল্টুরা জীবনে কিছু করতে পারে? এই নাট বল্টু কথা কর নাকি আপনাকে? বাবা হিসাবে আপনার কি দায়িত্ব? আপনি কি জানেন বলেন? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধজাহানের খলিফা, এক বৃদ্ধ মানুষ রক্তাক্ত মাথা নিয়ে তার সামনে হাজির। হযরত ওমর ফারুককে বলতেছেন, ও খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, আমার ছেলে আমারে পিটাইয়ে মাথা ফাটাইছে, আমার সন্তান আমারে খাওয়া দাওয়া দেয় না, আমার খোঁজ খবর নেয় না। তাই নাকি? বলে হ্যাঁ। ঠিক আছে, যাও সন্তানকে নিয়ে আসো। আজকে দেখলেন না বাংলাদেশে বৃদ্ধ মানুষ সন্তানের বিরুদ্ধে আদালতে মামলা দিয়েছে। কথা বলে যে আমার সন্তান আমাকে দেখভাল করে না, সন্তানের কাছে একটু ভাত পাওয়ার আশায় বাবা বৃদ্ধ বয়সে মামলা করেছে যে আমার সন্তান আমার দেখাশোনা করে না। এই সন্তানগুলো দুর্ভাগা, কপাল পোড়া। কথা বলেন ঠিক না? সম্মানিত ভাইয়েরা আমার, আমিরুল মুমিনিন জিজ্ঞাসা করলেন, এ যুবক, তোমার বাবা তোমার বিরুদ্ধে অভিযোগ দেয়, তুমি নাকি খোঁজ খবর নাও না, খাওয়া দাওয়া দাও না, কারণটা কি? আমিরুল মুমিনিনের সামনে যুবক জবাব দিয়ে বলে, হ্যাঁ যা বলেছে সত্য। এইবার আমিরুল মুমিনিন দেখে বলে, এ যুবক, কেন তুমি তোমার মা বাবার দেখাশোনা করো না? বাবার সাথে এমন আচরণ কেন করলে? এইবার উল্টো প্রশ্ন করে আমিরুল মুমিনিন, সন্তান হিসাবে আমি কি আমার বাবার কাছে কোনো হক পাই না? বলে হ্যাঁ, অবশ্যই তুমি তোমার বাবার কাছে হক পাও। কি হক বলেন? বলে এক নাম্বার হক, তোমার বাবা বিবাহ করবে একটা নেককার স্ত্রী দেখা। কথা কয় না কে? কি স্ত্রী দেখা? নেককার স্ত্রী দেখা। দুই নাম্বার, তোমার যখন জন্ম হয়েছে, জন্ম হওয়ার সাথে সাথে তোমার একটা সুন্দর নাম রাখতে হবে। কি নাম রাখা লাগবে? নাট বল্টু। কি যে নাম রে ভাই, এক একটা নাম শুনলে মাথা নষ্ট হয়ে যায়। সন্তানদের নামের কি সাইজ! জনি, রনি, জয়, কথা কর না আছে না এরকম না? হাসি খুশি, মায়া, চুমকি, ছুইটি। আর সন্তানদের নাম দিলু, পিলু, বিলু, বাবু, এলাকার লোক ধরে খাবু। নামের কি সাইজ! আমাদেরকে যখন বলা হয়, হুজুর সুন্দর নাম রাখেন, আমার সন্তান হয়েছে, কি নাম রাখবো বলেন? আমরা যখন বলি আল্লাহর কাছে দুইটা নাম প্রিয়, একটা আব্দুল্লাহ আর একটা আব্দুর রহমান, তখন বলে আমার দাদার নাম ছিল আব্দুল্লাহ, চাচার নাম আব্দুর রহমান। নামের মধ্যে কেন জানি চাচার দাদা দাদা ভাব, এই বয়স্ক নাম চলবে না, আপডেট কিছু বলেন। সন্তানের নাম খুঁজে পায় না, শুয়ে দেয় মোটু বাতলু। কথা বলেন ঠিক কিনা? এরকম মা বাবা আছে না নাই? সন্তানদের সুন্দর সুন্দর রাখবে, নামের যেন একটা সুন্দর অর্থ থাকে। কথা বলেন। সন্তান জন্মগ্রহণ করার সাথে সাথে কি সেলফি তুলে ফেসবুকে ছবি দেবেন, তাহলে সব হবে। কি বলেন? সন্তান আসতে দেরি, সেলফি তুলে ফেসবুকে দিয়ে দেরি নেই। কথা বলে। সন্তানের চাচা, ও সেলফি তুলে বলে চাচু হইলাম। কথা বলেন। মামা সেলফি তুলে ফেসবুকে দিয়ে বলে মামা হইলাম। এমনকি ওই ছেলের খালা ফুফু যদি থাকে, এদের যদি ফেসবুক আইডি থাকে, এরাও পোস্ট করে খালা হইলাম। যে নারী সন্তান জন্ম দিয়েছে, তারও যদি একটা ফেসবুক আইডি থাকে, ওই অবস্থায় সন্তানকে ঠিক মতো পরিষ্কারও করে নাই, ওই অবস্থায় একটা সেলফি তুলে বলে অনেক কষ্টের পরে মা হওয়ার স্বাদ বুঝলাম। বলেন তো, সন্তান জন্মগ্রহণ করার সাথে সাথে কি সেলফি তোলা না কানে আজান দেওয়া? এ জোরে বলেন, কি দেওয়া? কানে আজান দিতে হবে। সেলফি তোলার ঠেলায় আজান দেওয়ার কথা 3 দিন পরে মনে হয়। কথা কয় না, কথা কয় না। আমলের নিয়তে শোনেন, প্রত্যেকটা মাহফিল যেন হয় পরিবর্তনের নিয়তে। কথা বলেন ঠিক কিনা? খারাপ লাগতেছে? তাহলে বাচ্চা জন্মগ্রহণ করার সাথে ছেলে হোক আর মেয়ে হোক, কানে আজান দিতে হবে। অনেক বড় বড় মুফতি আছে উল্টা পাল্টা বলে, উল্টা পাল্টা শুনবেন না। ছেলে হোক আর মেয়ে হোক, কানে কে দেবেন? দেবেন তো ইনশাল্লাহ। এরপরে সুন্দর একটা নাম রাখবো, ছেলে হোক মেয়ে হোক, সুন্দর নাম, নবীদের নাম, সাহাবা ইকরামদের নাম। ইংল্যান্ডে বর্তমানে সবচাইতে জনপ্রিয় নাম হলো মুহাম্মদ। তাদের ছেলে সন্তান হইলেই নাম রাখে মুহাম্মদ। আল্লাহু আকবার বলেন।
এরপরে সন্তান যখন বড় হবে কি শিক্ষা দেওয়া লাগবে? দ্বীনি ইলম শিক্ষা দেওয়া লাগবে, কোরআন সুন্নাহর জ্ঞান শিক্ষা দিতে হবে, মাদ্রাসায় পড়াইতে হবে। কথা বলে ঠিক কি না? আর আমরা সন্তান কথাই বলতে পারে না, বলো বাবা এ বি সি, সিতে ক্যাট, ক্যাট মানে বিড়াল, বিড়াল কি কয়? মিয়াও মিয়াও। হাই রে মা বাবা, সন্তান চলতেই পারে না, একটু বলতেই পারে না, বলে বলো ওই যে তোমার আব্বু যাইতেছে টাটা, বলো বলো বলো। যারা শিখাবে টাটা ওর কপাল ফাটা, ওই সন্তান বড় হয়া মারবে কপালে ঝাঁটা। কথা বলেন ঠিক কি না? সন্তান বড় হইতেছে, কথা বলতেছে, শিখান আল্লাহর নাম, শিখান তাসবিহ। কথা বলে বাপকে বিদায় দিতে কি বলতে হবে? সন্তানকে শিখান, বলো বাবা ফি আমানিল্লাহ। কথা বলেন। অনেক কথা আছে বাজান। প্রত্যেকটা সন্তান তার বাবার কাছে হক পাবে 12টি। জোরে বলেন কয়টি? বলতে গেলে অনেক রাত হয়ে যাবে, লম্বা করার সুযোগ নাই, সংক্ষিপ্ত কথা বলে দিয়ে যায়। কষ্ট পাইতেছেন মনে হয় আমার ভাইয়েরা। লোকমানে হাকিম তার ছেলেদেরকে বলতেছে, ইয়া বুনাইয়া, হে আমার বৎস, আমার কলিজার টুকরা সন্তান, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কখনো কাউকে শরীক করা যাবে না। ইন্না শিরিকা লা যুলমুন আযীম, এই শিরিক হলো সবচাইতে বড় জুলুম, সবচাইতে বড় অপরাধ। একটা ছেলে ডেকে বলে, আব্বা আমার দেওয়াজ নসিহত হবে না, ইমামতি হবে না, আমারে কিছু টাকা দেন, আমি একটু বিজনেস করব, ব্যবসা বাণিজ্য করব। লোকমানে হাকিম ডেকে বলে, ছেলে তোমাকে দেবার মতো টাকা তো আমার কাছে নাই। দেখে বলে, আব্বা জান টাকা দেন, আমার দিয়ে ইমামতি হবে না। বলেন তো বাজান, আলেমের বেটা সবাই কি আলেম হয়? আলেমের বেটাও জালেম হয়, ডাক্তারের বেটাও ডাকাত হয়। কথা কয় না? হাজির বেটাও পাজি হয়, আবার অনেক সময় পাজির বেটা হাজি হয়, ডাকাতের বেটাও ডাক্তার হয়, জালেমের ঘরেও আলেম হয়। কথা কি বুঝতে পেরেছেন? গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। ছেলেটা বড় নাছরবান্দা। লোকমানে হাকিম ডেকে বলে, সন্তান আমার কাছে এই মুহূর্তে নগদ কোনো অর্থ নাই, তবে আমার এক বন্ধু আছে, তার কাছে আমি কিছু টাকা পাই, কয়েকশো দিরহাম পাই, কিন্তু সেই বন্ধুর কাছে আজ পর্যন্ত অনেক খবর পাঠাইলাম, কিন্তু টাকা দেয় না। আমার মনের মধ্যে দুঃখ, তার টাকাটা আমি আজ পর্যন্ত নিতে পারলাম না, তবে তোমাকে যাওয়ার যে অনুমতি দেব, বাবা হিসাবে সাহসটা আমি পাই না, কারণ এই সফরটা করতে গেলে পথটা বড় কঠিন, আমি বাবা হয়ে সন্তানকে বিপদের মুখে ফেলে দিতে পারবো না। ছেলে বড় নাছরবান্দা ডেকে বলা, বাপ আপনি শুধু আমাকে ঠিকানাটা বলে দেন, যেভাবে হোক আমি সেই পর্যন্ত পৌঁছানোর চেষ্টা করব। লোকমানে হাকিম ডেকে বলে, সন্তান যেহেতু তুমি দায়িত্বেও চাও, আমার কথা যেহেতু তুমি শুনবাই না, তাহলে শুনে নাও, জেনে নাও, বাড়ি থেকে যখন বের হবা সফরের উদ্দেশ্যে, সর্বপ্রথম 2 রাকাত সালাতুল হাজতের নামাজ আদায় করবা। আর মনে রাখবা সন্তান, বিপদের আগে আর পরে 2 রাকাত করে সালাতুল হাজতের নামাজ আদায় করবা। এইবার ডেকে বলতেছে, সন্তান বাড়ি থেকে বের হওয়ার পর মরুভূমির বিশাল রাস্তা পাড়ি দিতে গিয়ে ক্লান্ত হয়ে পড়বা, তাকায় দেখবা একটা জঙ্গল দেখা যায়, ওই জঙ্গলের ভিতরে দেখবা ঝর্ণার পানি পড়তেছে, সেখান থেকে পানি পান করবা, প্রয়োজন মোতাবেক পানি নেবা। সামনে যা পিছনে তাকায় দেখবা জঙ্গল দেখা যায় না, ভয় পাওয়ার কোনো কারণ নাই, এইভাবে তুমি পথ চলতে পারবা। সমস্ত কথাগুলো লোকমানে হাকিম অনেক আগে কিছুটা ইঙ্গিত দিয়ে দিলেন। এইবার লোকমানে হাকিমের সন্তান পথ চললেন, বাবার কথাগুলো আস্তে আস্তে মিলে যাইতেছে। এইবার পথ চলতে চলতে তাকায় দেখেন বিশাল বড় একটা গাছ, মনে চায় গাছের ছায়া একটু বিশ্রাম নেই। বাবা বলেছে আগেই যে গাছের ছায়া আশ্রয় নেবা না, নিলেই বিপদ হবে। গাছের গোড়ায় তাকায় দেখে একটা মুরব্বী বসে আছে। লোকমানে হাকিমের সন্তানকে ডেকে বলে, বাবা এখানে আসো, বিশ্রাম নাও। এইবার লোকমানে হাকিমের সন্তান বলে, না মুরব্বী বিশ্রাম নেওয়া যাবে না, নিলেই বিপদ হবে, বাবা বলেছে। এইবার শোনেন লোকমানে হাকিমের কথা, সন্তানের কথা শোনার পরে এইবার মুরব্বী ডেকে বলে, তোমার বাবাকে বলে নাই চলতি পথে একটা মুরব্বীর সাথে যদি দেখা হয়, মুরব্বী যা বলবে তুমি তাই শুনবা? বলে হ্যাঁ বলেছে। তাহলে ভয় পাওয়ার কোনো কারণ নাই, বাবা তুমি আমার কাছে আসো। লোকমানে হাকিমের সন্তান গাছের ছায়া যখন আশ্রয় নিলেন, ক্লান্ত শরীর মুহূর্তের মধ্যে ঘুম চলে আসছে। লোকমানে হাকিমের সন্তান তাকে সবল মেরেছে। মুরব্বী তাকায় দেখে সত্যি তো ছেলেটার বড় বিপদ হয়ে গেল। এইবার কি করলেন? সাপটাকে ধরলেন। লোকমানে হাকিমের
সন্তানটাকে বিষ মুক্ত করলেন। এবার একটা ধারালো অস্ত্র দিয়া সাপটাকে দুই টুকরো করে পেছনের অংশ ফেলায় দিয়া মাথার অংশটা ব্যাগের ভিতরে রেখে দিলেন। লোকমান হাকিমের সন্তান যখন ঘুম থেকে জাগ্রত হয়েছে, ডেকে বলে, বাবা সত্যি তোমার বিপদ হয়েছিল, একটা বিষাক্ত সাপ তোমাকে সবল মেরেছিল, আমি তোমাকে বিষ মুক্ত করে দিয়েছি, আর কোনো ভয়ের কারণ নাই। এইবার লোকমান হাকিমের সন্তান অতি দ্রুত ওযু বানায়া নামাজের মধ্যে দাঁড়ায় গেলেন। নামাজ শেষে বলেছে, মুরব্বী বাবা বলেছে বিপদের আগে এর পরে 2 রাকাত করে সলাতুল হাজতের নামাজ আদায় করতে, আপনি থাকেন, আমাকে ওই জনবসতি এলাকায় যাইতে হবে, ওখানে গিয়ে আমার বাবার পরিচয় দিলে তারা সেই দ্বীপের রাস্তাটা আমাকে দেখিয়ে দেবে। তাই নাকি? বলে হ্যাঁ ঠিক আছে চলো যাই, আমি যদি তোমার সঙ্গী হই তোমার কি কোনো আপত্তি আছে? লোকমান হাকিমের সন্তান ডেকে বলে, মুরব্বী আমার কোনো আপত্তি নাই। এইবার মুরব্বীকে সঙ্গে নিয়ে লোকমান হাকিমের সন্তান ওই জনবসতি এলাকায় যায় যখন পরিচয় দিয়েছেন আমি লোকমান হাকিমের ছেলে, এই কথা শোনার সঙ্গে সঙ্গে মানুষ তার সন্তানটাকে আদর আপ্যায়ন করতে লাগলেন। লোকমান হাকিমের ছেলে বলে, কেউ বলে বাবা আমার বাড়িতে খাওয়া খাইবা, কেউ বলে আমার বাড়িতে ঘুমাইবা, আদর যত্নের কোনো অভাব হলো না। বলে তো বাংলাদেশে সবচাইতে বড় বক্তা কোরআনের পাখি আল্লামা সাইদি হুজুর, তার সন্তান যদি আপনাদের এলাকায় আসে একটু ভালোবাসা দেবেন কিনা? ডক্টর মিজানুর রহমান আজারি ভাই, তার সন্তান যদি আপনাদের এলাকায় আসে ভালোবাসা দেবেন কিনা? অবশ্যই মহব্বত করবেন। বাবার কারণে। কার কারণে? আল্লামা মামুনুল হক, তার সন্তান যদি এলাকা আসে ভালোবাসা দেবেন কিনা? বাবার কারণে ছেলেটাকে মহব্বত করবেন। লোকমান হাকিমের কারণে তার ছেলেকে সবাই ভালোবাসা দিতে লাগলো, মহব্বত করতে লাগলো। একটা লোক এসে বলে, বাবা তুমি কি বিয়ে করছো? বলে না আমি বিয়ে করি নাই। বলে শোনো বাবা, বিয়ে যেহেতু করো নাই, এলাকা একটা সুন্দরী মেয়ে আছে, তুমি বিয়ে করো আর না করো অন্তত মেয়েটাকে একবার দেখো। লোকমান হাকিম আগেই বলেছে, বাবা ওই এলাকায় যাওয়ার পরে একটা মেয়ে আছে, খবরদার দেখবাও না, বিয়েও করবা না, বাবা আগে নিষেধ করে দিয়েছে। এবার ছেলেটা চিন্তায় পড়ে গেল, কি করব? মুরব্বীরা যেভাবে আদর আপ্যায়ন করতেছে তাদের কথাটা কেমনে ফেলাই, বিয়ে যেহেতু করাই লাগবে, মেয়ে দেখলে আর কি হবে, একবার দেখেই নেই। এই কথা ভেবে পাত্রী দেখার ব্যবস্থা করা হয়ে গেল। লোকমান হাকিমের সন্তান এইবার মেয়েটার চেহারার দিকে তাকায়া দেখেছেন, এত সুন্দর নারী, বিয়ে যদি করি এইরকম মেয়ে তো বউ হওয়া দরকার। এত সুন্দর মেয়ে, সেই সময়ের বিশ্ব সুন্দরী বললেও হবে, ভুল হবে না, এত সুন্দর চেহারা। এই যুবক, বিয়ে যারা করো নাই, পাত্রী দেখতে যাও না, কারে নিয়ে? বন্ধু বান্ধব। মনে রাখবেন, দুলা ভাই বন্ধু বান্ধব সহ পাত্রী দেখতে যাবেন না। কথা কন না কেন? পাত্রী দেখতে হলে আপনার মাকে সঙ্গে নিয়ে যাবেন। কথা কয় না? মায়ের পেটের বোন আর মাকে সঙ্গে নিয়ে পাত্রী দেখতে যাবেন। আপনি বন্ধু বান্ধব 14 গোষ্ঠী মিলে যান, পাইছেন কোথায়? খবরদার ভাবি আর খালা এই দুইজনের সাথে নেবেন না। কারণ ভাবি কিনে যদি পাত্রী দেখতে যান, ভাবি চাইবে তার চাইতে বেশি সুন্দরী কেউ ওই বাড়ির বউ না হোক, তাতে ভাবি বাপটা কমে যাবে। বুঝেন নাই? ভাবির আর আদর কদর থাকবে না। ওই জন্য ভাবি চাইতে তার চাইতে একটু কম সুন্দরী, যাতে একটু ভাবি অহংকার করতে পারে। কথা কয় না? আর খালা, মেয়ে যতই সুন্দর হোক বলবে হ্যাঁ এর চাইতে আমার বাড়ি শেপালি ভালো। বুঝেন না? মেয়ে দেখতে যতই সুন্দর হোক, কারণ পাত্রী তো আর একটা রেডি। খালা মনে মনে ভাবতেছে এখানে সেখানে পাত্রী দেখার দরকার কি, আমার ঘরেই তো মেয়ে আছে। এই জন্য খালার ভাবি এই দুইজনাক পাত্রী দেখার জন্য সঙ্গে নিয়ে যাওয়া যাবে। মা চাইবে ছেলের একটা মনের মতো সুন্দরী বউ, আর আপনার বোন চাইবে আমার ভাইয়ের চাঁদের মতো একটা ভাবি পাক। কথা কর। এই দুইটা মানুষের মনের মধ্যে কোনো ভেজাল নাই। কি কথা ক্লিয়ার না? ভেজাল আছে। তাহলে পাত্রী দেখতে গেলে কারে নিয়ে যাবে? মা নাকি বন্ধু বান্ধব? দুলা ভাই। হ্যাঁ, আবার কিছু কিছু দুলা ভাই শালা যদি তার নিজের বউরে না দেখায় মন খারাপ করে, আছে না? এদেরকে একটু পরে সাইজ করতেছি। রাগ করতেছেন নাকি আপনারা? আমার ভাইয়ারা, এইবার লোকমান হাকিমের সন্তান মেয়েটার চেহারার দিকে তাকানোর পরে মনে মনে ভাবতেছে, বিয়ে যদি করি এই মেয়েকে করব। এত সুন্দর মেয়ে জীবনে কোনোদিন দেখে নাই। জোরে কোন মারহাবা।
এইবার মুরব্বীরা ডেকে বলে বাবা পাত্রী কি পছন্দ হয়েছে? বলে মাশাআল্লাহ। পছন্দ না হয়ে যাবে কোথায়? এইবার মুরব্বী ডেকে বলে বাবা মেয়ে তো দেখতে মাশাআল্লাহ সুন্দরী, সব ঠিক আছে, কিন্তু মেয়ের একটা গোপন সমস্যা আছে। কথা বলে এলাকায় পাত্রী দেখতে গেলে আশেপাশে আপনারা খোঁজ খবর নেন, মেয়েটার অবস্থা কি ভালো না খারাপ? বলে এই মেয়ের কথা বলতেছেন, কয়েকদিন আগে 7 দিন কক্সবাজার এক বন্ধুর সাথে ঘুমায় আসছে। কথা কন না, কয়েকদিন আগে 7 দিন ঘুরে আসছে সেই মেয়ে। আছেন এরকম ঘটনা ঘটে কিনা ভালো করে বোঝার চেষ্টা করবেন বাজান, মন খারাপ করবেন না। এইবার লোকমানে হাকিমের সন্তানকে ডেকে বলে বাবা এই মেয়ের একটা গোপন সমস্যা, একবার দুইবার নয়, তোমার আগে ওই মেয়েটার 10 বার বিয়ে হয়েছে। কয়বার? 10 বার বিয়ে হয়েছে। প্রত্যেকটা স্বামী বাসর করে মারা গেছে, একটা স্বামী বাসর ঘর থেকে জীবিত বের হয় নাই। তোমার সিরিয়াল 11 নাম্বার। এইবার বলো তুমি রাজি আছো কিনা? লোকমানে হাকিমের সন্তান মনে মনে ভাবে এত সুন্দর একটা মেয়ে পছন্দ হয়ে গেল, আবার তার এত বড় সমস্যা, এখন কি করা যায়? লোকমানে হাকিমের সন্তান বলে কপালে যা আছে মেয়েটাকে আমি বিবাহ করব। লোকমানে হাকিমের সন্তান বিবাহ করতে চায়। পুরো ঘটনাটাকে আপনারা একটু শুনবেন। কারা কারা শুনতে আগ্রহী আছেন 2 হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হাত নামান বাজান গো আমার। লোকমানে হাকিম তার কলিজার টুকরা সন্তানকে বলতেছেন ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। হে আমার বর্ষ, আমার কলিজার টুকরা সন্তান, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কখনো কাউকে শরীক করা যাবে না, আল্লাহর সাথে কাউকে সমকক্ষ স্থির করা যাবে না। আল্লাহুস সামাদ, তিনি কারো মুখাপেক্ষী নন। আসমান আর জমিনে আল্লাহর চাইতে বড় কেউ আছে নাকি? ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আকাশ আর জমিনে আল্লাহর সমকক্ষ, আল্লাহর সমতুল্য আর কেউ নাই, বলুন আল্লাহু আকবার। এজন্য সন্তানকে বলতেছে বাবা কখনো আল্লাহর সাথে কাউকে শিরিক করা যাবে না, শরীক করা যাবে না, অংশীদার স্থাপন করা যাবে না। ইন্না শিরিকা লা যুলমুন আযীম, এই শিরিক হলো সবচাইতে বড় জুলুম, সবচাইতে বড় অপরাধ। এই দিক খেয়াল করেন, বড় শিরিকগুলোকে শিরিকে আকবার বলা হয়, ছোট শিরিকগুলোকে শিরিকে আসগর বলা হয়। শিরিক মোট 42 প্রকার, এগুলোকে ভাঙলে হয় 72 প্রকার, সর্বমোট হলো 120 প্রকার। কত? এই সমাজে শিরিক কম না বেশি? অসংখ্য শিরিক আছে বাজান গো আমার। দিনাজপুরের মুসলমানেরা সমাজে প্রচলিত অনেক শিরিক আছে বাজান, মনের অজান্তে আমরা শিরিক করে ফেলতেছি, আমরা নিজেরাও জানি না। শত শত শিরিকের সাথে আমরা জড়িত। কথা বলেন তো বাজান, এই মাথা নত করা রাখবে কোন জায়গায়? আর একটু জোরে বলেন। মসজিদে নাকি মাজারে? আর একটু জোরে বলেন। অনেক মানুষ আছে বাজান মাজারে গিয়ে সিজদা দেয়। মনে রাখবেন আল্লাহ ছাড়া পৃথিবীর কারো কাছে মাথা নত করা যাবে না। এই মাথা নত হবে কার কাছে? আল্লাহর কাছে। কোন নেতার কাছেও নয়, কোন পীরের কাছে নয়, কোন মাজারে নয়, কোন দরগায় নাই, দুর্গায় নয়। কথা বলে ঠিক না? এই মাথা আল্লাহ ছাড়া কারো কাছে নত করা যাবে না। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা তোমার গোলামি করি, তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই। তাহলে মাজারের পীর সাহেবের কাছে কোনো কিছু চাওয়া যাবে? চাইতে হবে কার কাছে? কপাল পোড়া মাজারে গিয়ে সিজদা দেয়, আছে না? মাথা নত করে খবরদার কোন মাজারে গিয়ে সিজদা দিবেন না। সিজদা দেওয়া কি? মাজারে সিজদা দেওয়া কি? শিরিক। মাজারে সিজদা দেওয়া কি? শিরিক। পীরের পায়ে সিজদা দেওয়া কি? শিরিক। নেতার পায়ে সিজদা দেওয়া কি? শিরিক। এই মাথা আল্লাহ ছাড়া দুনিয়ার কারো কাছে নত করা যাবে না। ভালো করে বোঝার চেষ্টা করবেন। মাজারে সিজদা দিয়া বলে একটা বেটা দে রে বাবা, একটা বেটা দে। তুই না বেটা দিলে আব্বা বেটা দেবে কি? আছে না নাই? ছেলে মেয়ে দেওয়ার একমাত্র মালিক কে? চাইতে হলে কার কাছে চাইবে? 52টা দরবারে 56টা ছাগল মান্নত কর, আছে না? মনে রাখবেন মাজারে পীর সাহেব এখানে ওখানে ছাগল দিয়ে কোনো লাভ নাই। ওই ছাগলটা এতিমখানা মাদ্রাসায় দেন, বাচ্চারা জবাই করে খাবে, আল্লাহর কোরআন তেলাওয়াত করবে, আরশের মালিক আল্লাহ খুশি হয়ে যাবে। আর মুসলমান মাজারে ট্রাক ভর্তি করে গরু নিয়ে যাইতেছে। কথা বলেন, আছে না নাই? ট্রাক
ভর্তি করে মাজারে গরু নিয়ে যাইতেছে, মাইক বাজাইতেছে, গান বাজাইতেছে, লাফালাফি করতেছে আর যাইতেছে, কই আমি ডুব দিয়া আসি প্রেম ধরিয়াই বাবার সন্ধানে। আছে না নাই? আল্লাহর নাম নাই, রসুলের নাম নাই, পীরের নামে ফাজলামি তামাশা আছে না না? হায় হায়, এক একটা দরবার খুলে বসে আছে, হাজার হাজার গরু যায় বিক্রি করে ব্যাংকের অ্যাকাউন্টে টাকা জমায়, পীর হয়ে যায় কোটিপতি, মুরিদ হয় ফকিরপতি। আপনার টাকা দিয়ে আপনার পীর সাহেব গাড়ি বাড়ি সম্পদের পাহাড় গড়ে, একটা গরিব মুরিদ অসুস্থ হলে কোন পীর সাহেব 2-1 লাখ টাকা দান করতে দেখি না। কথা বল, আপনি কই দিচ্ছেন? ওই গরু এলাকায় গরিব মেয়ে বিয়ে হয় না, ওই অনুষ্ঠানে জবাই করে মেহমানদারি করায় দেন, আরশের মালিক আল্লাহ খুশি। আপনি মাজারে টাকা দেন মানে মাজারে টাকার দরকার নাই তো। মাজারে যিনি শুয়ে আছেন উনি যদি আল্লাহওয়ালা হয় তাহলে অনেক আরাম আয়েশে আসে, আপনার টেনশন নেই। এমনও পীর সাহেব আছে মাজার উপরে মশারি টাঙানো, কেন? কয় বাবারে মশাই কামড়াইতেছে। এক পাগলি মরে গেছে, সেই জায়গায় লিখে রাখছে পাগলি শাহ রহমতুল্লাহ আলাইহি। এদেশে কত আগল পাগল ছাগল মারা যায়, তাদের নামে মাজার তৈরি করা হয়। কথা বলেন ঠিক এরা? পীর ছিল শাহজালাল, শাহ পরান, শাহ মাকদুম, বাইজিদ বোস্তামি, আব্দুল কাদের জিলানী। বড় বড় আল্লাহওয়ালাদের কারণে এই দেশে ইসলামের প্রচার প্রসার হয়েছে। আল্লাহওয়ালা খুবই ভালো জিনিস। আল্লাহ বলেন ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সঙ্গী হও। যে পীরের পা থেকে মাথা পর্যন্ত নবীর সুন্নাত দিয়ে ঢাকা, যার চেহারার দিকে তাকালে আল্লাহর কথা স্মরণ হয়, যে পীর নিজের ইমামতিতে মুরিদদেরকে নিয়ে নামাজ আদায় করে, যে পীর সাহেবের দরবারে গেলে বাবা নামাজ আদায় করছো কিনা, তোমার বিবি পর্দা করে কিনা, আপনাকে শরীয়তের জ্ঞান শিক্ষা দেয়, আপনাকে মানুষ বানানোর জন্য, জান্নাতের রাস্তা দেখানোর জন্য চেষ্টা করে, এরা হলো আসল পীর। পীর ছিল শাহজালাল, খানকাইবি, রাজপথেবি, নারাই তাকবীর হুঙ্কার দিয়েছেন, গৌর গোবিন্দ ধুতি খুলে পালাছে। কথা কন, এরকম পীর হওয়া লাগবে। আর এখনকার পীর মাথার চুলে জট, হাতে গাঞ্জার পট, সালা পিনতে থাকে, তবিল থাকে, সব দেখা যায়। আর মানুষ তাদের কাছে যায়, গান গাইতেছে, ডুগি তবলা বাজায়, চতুর্দিক দিয়ে রং তামাশা করে আর গান গায়। সবকিছু ছাড়িয়া তোরা বাবার চরণ ধর, আয়না বসাইয়া দে তোর কলবের ভিতর বাবা। এমন কায়দায় কলব ধাক্কা মারে, মানে কলব ফেটে ভারত চলে গেছে। কথা কয় ঠিক না? পীর সাহেব বলে নামাজ পড়া লাগবে না, সিজদার মতো একটা সিজদা দিবি, জান্নাত পার হয়ে জাহান্নামে চলে যাবে। এরকম ভণ্ড আছে না নাই? আবার ওরা গান গায়, ভাই পানির ভিতরে জ্বললে বাতি, ঝড় বাতাসেও নেবে না, ল্যাংটা বাবার মুরিদ হইলে নামাজ রোজা লাগে না। যেই পীর সাহেব বলবে নামাজ রোজা লাগে না, ওটা পীর না, টাটকা শয়তান। টাটকা শয়তান। কথা বলে ঠিক কি না? এই পৃথিবীর এমন কোন নবী রাসূল ছিল না যে নবী রাসূল নামাজ আদায় করেনি। তাহলে নবীদের যদি নামাজ পড়া লাগে, আপনার পীরের নামাজ লাগে না? ভণ্ডামি থর জায়গা পান না? কত ভণ্ড পীর। এক পীর সাহেব শীতের দিন পেশাব করে পানি নেয় না, মুরিদ জিজ্ঞাসা করছে বাজান পানি নিলে না? কয় চুপ কর, চুপ কর। নবীর নাতি হোসাইন ফুরাত নদীর পানি না পেয়ে তৃষ্ণায় তার পরিবারের লোকজন মারা গেছে। যেই পানি নবীর নাতি পাই নাই, নবীর নাতির পরিবার পাই নাই, সেই পানি আমি এই জায়গায় ঠেকাতে পারবো না। ও যে ঠান্ডা ঠেলায় ঠেকায় না, সেটা আর কয় না। এরকম ভণ্ড আছে না? না রাগ করতেছেন মনে হয়? বাজান গো আমার, এই সমস্ত ভণ্ডদের কাছে যাওয়া যাবে না। ভণ্ড পীর যেখানে, এমনও ভণ্ড আছে মহিলা মুরিদ দেখলে বলে মা আয় আয়। মহিলা চিন্তা করে এত বড় আল্লাহর ওলি আমারে ডাকতেছে, যদি কাছে না যায় জাহান্নামে জায়গা হবে না। এই ভেবে পীর সাহেবের বুকের ভিতরে চলে যায়। আর পীর সাহেব মহিলা মুরিদ পায়, আনন্দের ঠেলায় গান গায়, বাবা আমি তোমায় ভালোবাসি গো বাবা, তোমার চরণ চুমিতে বাবা, তোমার কাছে আসি গো বাবা, আমি তোমায় ভালোবাসি। যে নারী স্বামীকে বাদ দিয়ে পীরের ফাটা পায়ে চুমা খায়, ওই নারীর চরিত্র ঠিক নাই। কথা বলে ঠিক না? স্বামীর সম্মান করে না, আর পীর দেখলে রে মালায়েকের মাথা নত করে পীরের পায়ের তলে পড়ে গেছে। এরকম মহিলা নাই?
যে মহিলাগুলো মাজারে যায় নোংরামি করে, পীর সাহেবের কাছে যায়, অধিকাংশ নারীর স্বামী নাই। কথা কন। আল্লাহ যেন নারীদের হেদায়েত দান করেন। কি আপনাদের এলাকায় এগুলো আছে নাকি? দেখবেন কিছু কিছু আশেক বার হয়েছে, বৃহস্পতিবারের দিন করে ডুগি তবলা বাজায় জিকির করে। এরা বলে জিকির, জিকির না তামাশা। আল্লাহ হেদায়েত দান করেন। তাহলে ভণ্ডবীর যেখানে আমরা নাই, হক্কানি আল্লাহওয়ালা যেখানে আমরা আছি, ঠিক আছে, মনে থাকবে তো ইনশাআল্লাহ। আমরা যদি কারোর সাথে মহাব্বত রাখি, ভালোবাসা রাখি, দুনিয়ার স্বার্থে নাকি আল্লাহকে খুশি করার জন্য, এটা মাথায় রাখবেন। ঠিক আছে তো মুসলমান? আমার ভাইয়েরা দিল দিয়া কথাগুলো বোঝার চেষ্টা করবেন। মাজারে এদিক খেয়াল করেন, মাজারে সিজদা দেওয়া কি শিরিক, পীরের পায়ে সিজদা দেওয়া কি শিরিক, মনে থাকবে তো ইনশাআল্লাহ। এরপরে শনিবার মঙ্গলবার অনেকে বলে বিয়ে করা হয় না, এগুলো দিন নাকি শুভ না, এগুলো ধারণা করাও শিরিক। এরপরে হাত চুলকাইলে নাকি টাকা আসে, ভালো কথা, ওরে বাঁধেন, বাঁধে 2 হাত খোলা রাখেন, 3 দিন চুলকাবে, হাতের চামড়া উঠে রক্ত বের হবে, এরপরে টাকা আসবে না, এগুলো ধারণা করাও শিরিক। কথা কয় না? এরপরে ভালো করে বোঝার চেষ্টা করবেন। এদিকে দিকে তাকাও, তোমরা কি মন খারাপ করছো? অনেক ছেলে বেলা আসে, পা চুলকাইলে কয় বেড়ানো যাওয়ার কথা, মাথার চিরনি পড়ে গেলে মা বোনেরা বলে মেহমান আসতেছে। ঠিক আছে, মাথার চুল আর আসলার দরকার না, আপনি রান্না শুরু করেন, কেউ না আসলে আমাদের মিস কল দেবেন, খেয়ে যাবো। কথা কয় না? কথা এরকম মা বোন আছে না নাই? এগুলো ধারণা করা কি শিরিক। এরপরে সন্ধ্যাবেলায় শ্রমিক কাজ করেছে, সন্ধ্যাবেলায় টাকা দেয় না, সন্ধ্যাবেলায় ধনী টাকা দিলে নাকি গরিব হয়ে যাবে, এগুলো ধারণা করাও শিরিক। কথা বলেন না কেন? এরপরে ভালো করে বুঝবেন, নতুন সেরেল বউ চা বানায় দিকে কাপটা করে ভেঙে গেছে, বলে অলক্ষণে কুলক্ষণে বউ, অলক্ষণ কুলক্ষণ বলে ইসলামের ভিতরে কোনো কিছু নাই, এটা একটা ছোটখাটো দুর্ঘটনা। বেটার বউয়ের হাত থেকে কেন শাশুড়ির হাত থেকে পড়ে এমন ঘটনা ঘটতে পারে? কথা বলেন। এরপরে কয় জমজ কলা খেলে জমজ বাচ্চা হয় ভালো, যেই নারীর বাচ্চা হয় না তারে বাজারে সব জমজ কলা খাওয়ায় দেন, এরপরে যদি আল্লাহ 2-1টা বাচ্চা দেয়, কথা কোন না? আর জমজ কলা খেলে যদি জমজ বাচ্চা হয় ভালো, 2বারে কষ্ট 1বারে হলো, মাঝখানে সিজারের টাকাটাও বেঁচে গেল। কত পুরুষ মানুষ জমজ কলা খায়, আজ পর্যন্ত কোনো পুরুষের বাচ্চা হলো না, হবে কেমনে? মেশিন পত্র তো আল্লাহ দেয়নি। কথা কোন ঠিক কিনা? এরকম ধারণা করা শিরিক। ভালো করে বোঝার চেষ্টা করবেন। ছোট বাচ্চার কপালে কালো টিপ দেয়, পায়ে কালো টিপ দেয়, কেন কয়? বদ নজর থেকে বাঁচার জন্য। আছে না? এগুলো করা যাবে না। তকদিরের ভালো মন্দ কার কাছে? ওয়াল কদরিহি শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। তকদিরের ভালো মন্দ কার কাছে? জোরে বলেন, কার কাছে? এরপরে আমাদের দেশে দেখবেন টেলিভিশন ইয়ার দেয়, কয় আপনি কি মামলায় হেরে যাচ্ছেন, বিদেশে যেতে পারছেন না, দাম্পত্য জীবনে অসুখী, শেষ দর্শন আজমিরি জেমস হাউস, লিটন দেওয়ান চিস্তি, বসুন্ধরা সিটি কমপ্লেক্স, ঢাকা। কথা কয় না? এক আংটিতে এত সমস্যার সমাধান। তাহলে চিন্তা করেন, ওই ব্যক্তির তো আংটি বিক্রি করে খাওয়ার কথা ছিল না, 10টা আঙ্গুলের 10টা আংটি ব্যবহার করে পৃথিবীর সেরা ধনী হয়ে যেত। কথা বলে ঠিক না? এগুলো ধারণা করা যাবে, এগুলো বিশ্বাস করা যাবে। আল্লাহ হেদায়েত দান করেন। কত ধরনের শিরিক সমাজে আছে, চলতে ফিরতে মনের অজান্তে আমরা কত শিরিক করতেছি আমরা নিজেরাও জানি না। চলতে পথে হঠাৎ করে হোঁচট খাইছে, কয় না আজকের যাত্রা শুভ হবে না। আছে না নাই? ভালো করে বোঝার চেষ্টা করবেন বাজান, মন খারাপ করবেন না। শিরিক কত প্রকারের, কি কি কয়টা কথা বলবো আপনাদের সামনে। সামান্য শিরিকও মুসলমান করা যাবে না। দিল দিয়ে কথাগুলো বোঝেন। নবীর একটা ছোট্ট হাদিস আপনাদেরকে শোনায় দেয়। নবী আমার সাহাবায়ে কিরামদেরকে ডেকে বলেন, ও আমার সাহাবীরা শোনো, একজন ব্যক্তি একটা মাছি মারার কারণে জাহান্নামে চলে গেল, আর একজন ব্যক্তি মাছি না মেরে আল্লাহর জান্নাতে চলে গেল। বলুন সুবহানাল্লাহ। সাহাবায়ে কিরাম জিজ্ঞাসা করেন, নবী গো কিভাবে সম্ভব? আমরা বুঝতে পারলাম না। নবী আমার ডেকে বলে, সাহাবীরা শোনো, যে ব্যক্তি মাছি মেরে পার হয়ে গেছে তার ঘটনাটা কেমন ছিল একটু মনোযোগ দিয়ে কথাগুলো শোনেন। এক দেশে এক জালেম বাদশা ছিল। ওই জালেম বাদশা রাস্তার মোড়ে মোড়ে প্রতিমা বানায় রাখছে। বাদশার নিয়ম হলো যত মানুষ রাস্তা দিয়ে হেঁটে যাবে প্রতিমার নামে কিছু না কিছু দিয়ে যাওয়া লাগবে, হাদিয়া।
কথাকে বুঝতে পারছেন? প্রতিমার নামে কিছু না কিছু দিয়ে যাওয়া লাগবে, এটা হলো বাদশার নিয়ম। কোন মানুষ যদি প্রতিমার নামে কোনো কিছু দিতে অস্বীকৃতি যাপন করে, দিতে রাজি না হয়, বাদশার নিয়ম অনুযায়ী তার দেহ থেকে কাল্লা ফেলায় দেওয়া হবে। ইমানদার ওই পথে হেঁটে যায়। জালেম বাদশার লোকেরা ডেকে বলে প্রতিমার নামে কিছু দিয়ে যাও। ইমানদার ডেকে বলে ভাই দেওয়ার মতো আমার কাছে কিছুই নাই। জালেম বাদশার লোকেরা ডেকে বলে শোনো, প্রতিমার নাকের ডোকায় মাছি পড়ে আছে, ওখান থেকে একটা মাছি বেড়ে নিরাপদে চলে যাও। ইমানদার চিন্তা করলো মাছি মারলে কি এমন ক্ষতি হবে, এই কথা ভেবে একটা মাছি মেরে নিরাপদে চলে গেল। কিছুদিন পরে আর একজন ইমানদার ওই রাস্তাতে হেঁটে যায়। জালেম বাদশার লোকের নাকি বলে প্রতিমার নামে কিছু দিয়ে যাও। ইমানদার ডেকে বলে ভাই আমি একজন মুসলমান, প্রতিমার নামে কোনো কিছু দেওয়া আমার জন্য জায়েজ না, আমি প্রতিমার নামে কোনো কিছু দিতে পারবো না। ডেকে বলে শোনো, ঝামেলা করার দরকার নাই, কিছু না কিছু তো দেওয়াই লাগবে। আর যদি তুমি কিছু না দিতে পারো, ওই যে প্রতিমার নাকের টোকায় একটা মাছি পড়ে আছে, সেখান থেকে একটা মাছি মেরে নিরাপদে চলে যাও। কয়েকদিন আগে তোমার মতো ইমানদারকে আমরা এই সুযোগটা দিয়েছিলাম, ওই একই সুযোগ আজকে তোমাকেও দিলাম। ইমানদার ডেকে বলে ভাই প্রতিমার নামে মাছি মারার মতো সামান্য শিরকও আমি ইমানদার করতে পারবো না। আল্লাহু আকবার। জালেম বাদশার লোকেরা ডেকে বলে শোনো, খামাকা ঝামেলা করো না, শেষবারের মতো বলতেছি, ওই প্রতিমার নামে একটা মাছি মারবা, আর না হলে দেশের বাদশার আইন অনুযায়ী এক কোপে দেহ থেকে কাল্লা ফেলায় দেব। বলে কাল্লা দিতে রাজি, আল্লাহ দিতে রাজি নাই। আল্লাহু আকবার। এইবার জালেম বাদশার লোকেরা ডেকে বলে তুমি রাজি হইবা না? বলে আমি রাজি হব না। এইবার বাদশার নিয়ম অনুযায়ী দেহ থেকে এক কোপে কাল্লা ফেলা দিল। ফেলে দেব, কাল্লা থেকে আওয়াজ আসতেছে, ও জালেম বাদশার লোকেরা শোনে নে, জেনে নে, আমি মাছি মারার মতো সামান্য শিরকও করলাম না, আমি আমার আল্লাহকে খুশি করার জন্য নিজের জীবনটা দিয়ে গেলাম। বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, নবী আমার দিকে বলেন যে ব্যক্তি মাছি মেরে চলে গেল, ও মাছি মেরে নিরাপদে যায় না, ও মাছি মেরে শিরিক করে নিজেকে জাহান্নামে নিয়ে গেল। আর যে মাছি মারার মতো শিরিক না করে কাল্লা দিল, সে রক্তের সাগরে ভাসতে ভাসতে আল্লাহর জান্নাতে পৌঁছে গেল। বলুন সুবহানাল্লাহ। এজন্য মুসলমান কখনো শিরিক করা যাবে। আর আমরা মুসলমান স্লোগান দেই ধর্ম যার যার, উৎসব সবার। এটা ঈমান ধ্বংস করার স্লোগান। কোন মুসলমান এই স্লোগান দিতে পারে না। মুসলমানের স্লোগান যদি দেওয়াই লাগে, এরকম দেওয়া লাগবে, ধর্ম যার যার, উৎসব তার তার। যার ধর্মের উৎসব তার কাছে। হিন্দুদের উৎসব হিন্দুদের কাছে, বৌদ্ধদের উৎসব বৌদ্ধদের কাছে, খ্রিস্টানদের উৎসব খ্রিস্টানদের কাছে। মুসলমান যে জনপদের সরকার হবে, রাষ্ট্রপ্রধান হবে, তাদের নিয়ম হলো অমুসলিম যদি তাদের এলাকায় এরিয়ায় থাকে, তাদের নিরাপত্তা নিশ্চিত করা, খাদ্য নিশ্চিত করা, বাসস্থান নিশ্চিত করা। কথা বলে না কেন? মুসলমান তাদের নিরাপত্তা দেবে, কিন্তু তাদের তালে তাল মিলিয়ে পূজা করা যাবে না, প্রসাদ খাওয়া যাবে না, মন্দিরে যায় বলা যাবে না মায়ের কাছে আমাদের জন্য কিছু চান। আছে না নাই? অনেক দুষ্ট পোলাপান বলে হুজুর একটু পূজার মেলায় গেছিলাম, মন্দিরে যা দেখি অনেকগুলো কলা আর লাড়ু কয়েকটা খায় ফেলে দিছে। আছে না নাই? প্রতিমার নামে উৎসর্গ হয়েছে এমন কোন খাবার খাওয়া যাবে? হ্যাঁ, কোন অমুসলিম আপনার সাথে মহব্বত আছে, এক্সট্রা ভাবে কিছু নাড়ু বানায়া কিছু খাবার তৈরি করে আপনার বাড়িতে আগেই পৌঁছায় দিয়েছে, খাইতে পারে, কোনো সমস্যা নেই। কিন্তু মন্দিরে প্রতিমার সামনে খাবার দেওয়া হয়েছে, সেই খাবার কোন মুসলমান খেতে পারে? কথা কয় না। আমরা এত ওয়াজ নসিহত করি, ভাই শুনে যান, আমরা মুসলমান, আমরা ঈদের নামাজ পড়ি, কোন মুসলিম ভাইয়েরা আমাদের ঈদের নামাজে আসে না, আমাদের জুমার নামাজে আসে না, মরে গেলে জানাজায় আসে না, শবে বরাতে আসে না, লাইলাতুল কদরে আসে না। আপনি মুসলমান কেন পূজার মেলায় গেলেন? তার মানে তারা তাদের ধর্মের সীমানা অনুযায়ী আপনার উৎসবে আসে না, আর আপনি মুসলমান সীমা অতিক্রম করে তাদের উৎসবে যায় আনন্দ করতেছেন। মুসলিম হিসাবে আপনার ঈমান গেল কোথায়? এই কথা বলেন না, কে তামাশা করেন না? ভালো করে বুঝবেন,
আপনাকে দায়িত্ব দেওয়া হয়েছে নিরাপত্তা নিশ্চিত করার। নিরাপত্তার দায়িত্ব দেবে প্রশাসন। মেয়র সাহেব নিরাপত্তা নিশ্চিত করবে, তার এলাকায় কয়টা মন্দির, কি কি পূজা হবে, কোন কোন জায়গায়, প্রশাসনের কোন কোন ব্যক্তিকে দেওয়া দরকার, উনি দায়িত্ব নেবে। আপনার দায়িত্ব নিরাপত্তা নিশ্চিত করা। মুসলমানেরা যে যে এলাকায় ক্ষমতায় থাকবে, মুসলমান যে জনপদের শাসক হবে, মনে রাখবেন ডিমের ভিতরে কুসুম যেমন নিরাপদ, মায়ের কোলে দুধ পান করা শিশু যেমন নিরাপদ, অমুসলিমেরা তার চাইতে বেশি নিরাপদে থাকবে মুসলমান যে এলাকায় ক্ষমতায় থাকবে। কথা কয় না, কথা কয় না। আপনার দায়িত্ব তাদের নিরাপত্তা নিশ্চিত করা, তাদের পূজার মেলায় যা লাফালাফি করা না, প্রসাদ ভাগাভাগি করে নেওয়া না। কথা কন। আজকে কয়েকটা ভোটের জন্য যে যে পারতেছে, কেউ যা পূজা করতেছে, কেউ যায় মনে করেন গীতা পাঠ করে শুনাইতেছে, এ কথা কয় না কেন। কেউ আবার ওইখানে যায় ইসলামী সঙ্গীত তিলাওয়াত করতেছে, হ্যাঁ ইসলামী সঙ্গীত পাঠ করছে, দেখছেন। কেউ আবার আউজ বিল্লাহ বিসমিল্লাহ পড়ে সালাম দিয়ে বক্তব্য শুরু করছে। আহা, কোথায় যায়, কি করতেছি আমরা? প্রতিমা সামনে রেখে ওই জায়গায় আমাদেরকে নাস্তা দিতেছে, আর মুসলমানরা বসে বসে নাস্তা খাইতেছে। একটা ভোটের জন্য আমরা কত নিচে নামছি। কি ভাই সমস্যা? হ্যাঁ মেয়র ভাই চা দেন। রাগ করছেন? আচ্ছা বলেন তো বাজান, এদিক খেয়াল করেন, গাছ জাত বলেন না, ফল তার, গাছ জাত, ক্ষেত জাত, ফসল তার, কথা কয় না গো। পুকুর যার, বউ যার, আরে হক তার, বউ যার, ধর্ম যার, উৎসব তার, ধর্ম যার। আচ্ছা বউ যার হক সবার মানবেন, পুকুর যার মাছ সবার মানবেন, চাকরি যার বেতন সবার মানবেন, জমি যার ফসল সবার মানবেন, গাছ যার ফল সবার মানবেন। গাছ যার ফল তার, ক্ষেত যার ফসল তার, পুকুর যার মাছ তার, চাকরি যার বেতন তার, বউ যার হক তার, ধর্ম যার উৎসব তার। ক্লিয়ার স্লোগান মাথায় রাখবেন। এরপর অনেকে বলে, হ্যাঁ হুজুর পূজার মেলা বউ বাচ্চা কান্নাকাটি করছে, একদিনে না গেছি আমি, একদিন যাকে হিন্দু হয়ে গেলাম। এই থিয়েটারে বুঝানোর মতো কোন রোগ আছে? কত মানুষ টুপি দাড়ি রাইখা পাঞ্জাবি পইরা বউকে বোরকা পরাইয়া পূজার মেলা একটু দেখতে গেছে, হ্যাঁ। আর যুবকেরা তো আছেই, মুসলিম যুবকেরা দল বেঁধে পূজার মেলা যাইতেছে আর গান গাইতেছে, মেলায় যায় রে, মেলায় যায় রে, আছে না? আহা, কত নির্লজ্জ, কত বেহায়া, কত অসভ্য, নিজের ধর্মকে তুচ্ছ তাচ্ছিল্য করে অমুসলিমদের উৎসবে যায় অংশ নিতেছে। আল্লাহ আমাদের হেদায়েত দান করেন। একটু জোরে বলেন আমিন। কষ্ট হচ্ছে আপনাদের? আমার ভাইয়েরা দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। শিরিক কত বড় মারাত্মক অপরাধ, কত বড় মারাত্মক গুনাহ। কেমনে বোঝাবো আপনাদেরকে? শেষ একটা উদাহরণ দিয়ে কথা বোঝায়, আরো কয়েকটা পয়েন্ট আজ আলোচনা করার। বিরক্ত হইতেছেন নাকি আপনারা? একটা তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। সামনে যাই যুবক, তোমাদের জন্য এখনো কিছুই বলতে পারি না, একটু অপেক্ষা করো। তোমার জন্য স্পেশাল কিছু আলোচনা মাথার মেমোরিতে সেভ করা আছে, সময় মতো ডাউনলোড দিয়ে শোনায় দেব। মা বোন যারা বসে আছেন, মা নিরাশ হবেন না, আপনাদের জন্য স্পেশাল আলোচনা হওয়ার দরকার আছে না নাই? একটু অপেক্ষা করেন। আমার হাতে মনে করেন এটা একটা প্লেট, এই যে এটা প্লেট না, এটা প্লেট। মনে করেন আপনার একটা ভিআইপি মেহমান, আপনি দাওয়াত দিয়েছেন দিনাজপুর থেকে, সকাল থেকে আপনার বিবি রান্না করেছে, কয়েকদিন আগে আপনি বাজার হাট রেডি কইরা মেহমানের সামনে খাবার দিয়েছেন। কথাকে বুঝতে পেরেছেন? এবার খাবারের প্লেটে পরিচিতি চলতেছে, ভাই এটা কি মাছ? কয় বোয়াল মাছ। এটা কি রুই? এটা কাতলা। কথা কয় না? এটা কি মাছ? কয় শিং মাছ। এটা কি ইসা মাছ? আছে না? এটা কি? বাপরে বাপ, এইভাবে চিনতে চিনেতে 135 প্রকারের মাছ। এরপরে গোস্ত, কয় মুরগির গোস্ত, দেশি মুরগি, পাকিস্তানি, ব্রয়লার, টার্কি, লার্কি। কথা কি বুঝছেন? এরপরে হরিণের গোস্ত, কবুতরের গোস্ত, একেবারে যা আছে গোস্ত পরিস্থিতি করালে বাপরে বাপ 32 প্রকারের গোস্ত হালাল সব দিয়ে দিছে। এরপরে এইটা কি? কয় শাক সবজি যা আছে।
ওই লোকটা একটু বুদ্ধি করে ছেলেটাকে অনেক মহব্বত করতো, ভালোবাসতো। ওই ছেলের সামান্য একটু পাতলা পায়খানা প্লেটের এক কোনায় দিয়ে রাখছে। এইবার খাবারে সব পরিচিত হইতেছে, ভাই এটা কি মাছ গোস্ত, এটা কি, এইটা কি চিনলাম না। ভাই সবই তো দিলাম, মনে করলাম ছেলেটারে খুব বেশি ভালোবাসি, ওর সামান্য একটু পাতলা পায়খানা দিয়েছে, আপনি খেয়ে নেন। ওই প্লেটের ভিতরে যতই দামি খাবার থাক, পৃথিবীর কোন গেস্ট, কোন মেহমান কি ওই খাবার খাবে? জোরে বলেন বাজান, খাবে? পিটাইলেও খাইতে রাজি হবে না, কথা বলে ঠিক কিনা? প্লেটের ভিতরে এত দামি খাবার, সামান্য পায়খানা মিশ্রিত হওয়ার কারণে দুনিয়ার কোন মেহমান যেমন ওই খাবার খাবে না। আপনার আমল নামার একটা প্লেট আছে, ওই প্লেটে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, দান খয়রাত আছে, সব আছে, কিন্তু প্লেটের এক কোনায় সামান্য একটু শিরিক মিশ্রিত আছে। ওই শিরিক মিশ্রিত কোন আমল ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। ওই প্লেটের ভিতরে শিরিক থাকার কারণে আপনার সমস্ত ভালো আমলগুলো বরবাদ হয়ে যাবে, আল্লাহর দরবারে কবুল হবে না। কি বুঝছেন উদাহরণ, নাকি রাগ করছেন? শিরিক এত বড় মারাত্মক গুনাহ, সামান্য শিরিক করলে সমস্ত ভালো আমলগুলো বরবাদ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। তাহলে আমরা শিরিক মুক্ত ঈমান চাই কার কাছে? আল্লাহ আমাদের শিরিক মুক্ত ঈমান দান করেন। একটু জোরে বলেন আমিন। কারা কারা শিরিক মুক্ত জীবন চান একটু হাত তুলে দেখান। আল্লাহ আমাদের শিরিক থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন, জোরে বলুন আমিন। লোকমানে হাকিম যখন তার সন্তানদেরকে বুঝাইলেন, ইয়া বুনাইয়া, হে আমার বৎস, হে আমার কলিজার টুকরা সন্তান, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কখনো কাউকে শরীক করা যাবে না, শরীক স্থাপন করা যাবে না, আল্লাহর সমকক্ষ কাউকে স্থির করা যাবে না, আল্লাহ ছাড়া কাউকে উপাস্য প্রভু হিসাবে মানা যাবে না। ইন্না শিরিকা লা যুলমুন আযীম, এই শিরিক হলো সবচাইতে বড় জুলুম, সবচাইতে বড় অপরাধ, সব পাপের বড় পাপ নাম হলো শিরিক। সন্তানকে যখন শিরিক বুঝাইতেছেন, আল্লাহর সাথে পরিচয় করা দিতেছেন, আমার আল্লাহ এত খুশি হয়ে গেল। আমার আল্লাহ ডেকে বলে, লোকমান তুমি তোমার সন্তানকে আমার সাথে পরিচয় করায় দিলা, এইবার আমি আল্লাহ তোমার সন্তানের সাথে তোমার পরিচয় করায় দিলাম। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানি ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুরলি ওয়া লিওয়ালিদাইক ইলাইয়াল মাসির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তো মানুষকে নির্দেশ দিয়েছি তারা যেন তাদের মাতা পিতার সাথে সদাচরণ করে, উত্তম ব্যবহার করে। কারণ হলো তার মা কষ্টের পর কষ্ট সহ্য করে সন্তানটাকে গর্ভধারণ করেছে। সুতরাং তোমরা আমার প্রতি এবং তোমাদের মাতা পিতার প্রতি কৃতজ্ঞ হও। তোমরা সবাই তো আমি আল্লাহর দিকে প্রত্যাবর্তন করবা, বলেন আল্লাহু আকবার। তাহলে পিতা মাতার সাথে ভালো আচরণ করা লাগবে, উত্তম ব্যবহার করা লাগবে। এই ওয়ার্ডার কার? এই যুবক বসো, যে উঠবে বুঝে নেব তাদের মা বাবার সাথে সম্পর্ক ভালো নাই। আজকে অধিকাংশ পরিবারে মা বাবা অবহেলিত, কথা বলে ঠিক কিনা? মা বাবা কষ্টে আছে, দুঃখে আছে, অধিকাংশ সন্তান মা বাবাকে দুই চোখেও দেখতে পারে না। আছে না নাই? 5 থেকে 7 মিনিট পিতামাতার খেদমতের কথা বলি। আমি বলতেছি না তো, আল্লাহ বলতেছেন, কথা কয় না কেন? আগের আয়াত 13 নম্বর আয়াতে শিরিকের আলোচনা হলো, 14 নম্বর আয়াতে আল্লাহ তাআলা পিতামাতার ওয়াজ করতেছেন। একেবারে আমি লাইন মতোই আছি, আর কয়েকটা আয়াত আছে, কষ্ট হবে আপনাদের। যেহেতু তাফসিরুল কোরআন মাহফিল লিখেছেন, আলোচনা তাফসির ভিত্তিক হওয়া লাগবে। প্রত্যেকটা মাহফিলে যাব কিছু শিকার জন্য, বোঝার জন্য, সেখান থেকে আমরা পরিবর্তন হব ইনশাআল্লাহ। এই জায়গা পিতা মাতার ওয়াজ করতেছেন কি? আল্লাহ। আল্লাহ কি বলেন? ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানানা আলা ওয়াহনি ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুরলি ওয়া লিওয়ালিদাইক ইলাইয়াল মাসির। আল্লাহ বলেছেন, আমি তোমাদেরকে আদেশ করলাম, আমি আল্লাহর নির্দেশ, তোমরা তোমাদের মাতা পিতার সাথে সদাচরণ করো, উত্তম ব্যবহার করো। কারণ আল্লাহ বলতেছেন, তোমার মা কষ্টের পর কষ্ট সহ্য করে তোমাকে গর্ভধারণ করেছে। একটা মায়ের যে কত কষ্ট হয়। অনেক বাবার আমরা মন খারাপ করি যে হুজুর মায়ের হক
3 বার, আর বাপের হক 1 বার। আফসোস করে না? কথা কয় না কেন? সাহাবী জিজ্ঞাসা করলেন, আল্লাহ রাসূল, আমার সবচেয়ে উত্তম ব্যবহার পাওয়ার হকদার কে? আল্লাহ রাসূল বললেন, তোমার মা, উম্মুকা, তোমার মা। দ্বিতীয়বার বললেন, আল্লাহ রাসূল বললেন, তোমার মা। তৃতীয়বার বললেন, আল্লাহ রাসূল বললেন, তোমার মা। চতুর্থবার আল্লাহ রাসূল বললেন, তোমার বাবা। 3বার মায়ের হক বেশি হওয়ার কারণ কি? 1 নাম্বার কারণ হলো মা সন্তানটাকে গর্ভধারণ করে, বাবা করে না। নাকি দিনাজপুরে বাবারাও গর্ভবতী হয়? কথা বোঝা লাগবে। এই পৃথিবীর জমিনে মায়েরা তো সম্মান কেন, মায়েরা তো মর্যাদা কেন? 1 নাম্বার, মা সন্তানটাকে গর্ভধারণ করে, এই জন্য আল্লাহ তাআলা মায়ের সম্মান বাড়িয়ে দিল। মা সন্তানটাকে পেটে নিয়ে কত কষ্ট করে 3-4 মাস মা খাইতে পারে না, মার বমি বমি ভাব হয়। সন্তান যখন আস্তে আস্তে পেটের ভিতরে বড় হয়, 6-7 মাস যখন হয়ে যায়, সন্তান যখন মায়ের পেটে নাড়াচাড়া করে, আস্তে আস্তে সন্তান যখন মানুষের আকৃতি ধারণ করে, সন্তানটা যখন বড় হয়ে যায়, আমার ভাইয়েরা, আপনি আমি যে মায়ের গর্ভে ছিলাম, এই জায়গাটা মাত্র 10 ইঞ্চি। কয় ইঞ্চি? 10 ইঞ্চি জায়গার ভিতরে আল্লাহ তাআলা আপনাকে আমাকে রেখেছিলেন, একটা সুরক্ষিত জায়গা। সন্তানের যখন পা দুটো বড় হয়ে যায়, দিকের আকৃতিটা আস্তে আস্তে বড় হয়ে যায়, 8 মাস যখন অতিক্রম করে, ওই সন্তানের 2টা পা আল্লাহ তাআলা মায়ের কলিজার সাথে লাগায়া দেয়। যে সন্তান সবচাইতে মায়ের পেটে কম নাড়াচাড়া করে, ওই সন্তানটা মায়ের গর্ভে থাকা অবস্থায় মাকে 4500 বার লাথি মারে। 8-9 মাস যখন হয়ে যায়, মার পেটটা যখন অনেক বড় হয়ে যায়, মা ডান কাত হয়ে ঘুমাইতে পারে না, বাম কাত হয়ে ঘুমাইতে পারে না। কত মা আছে সারা রাত জায়গা দেয়ালে পিঠটা লাগায়া কাটায়া দেয়। যে মা সন্তান পেটে নিয়ে রাতের বেলায় ঘুমাইতে পারে না, সারা রাত জায়গা নফল নামাজ পড়লে যে সব হয়, মায়ের আমল নামায় আমার আল্লাহ সেই সব লিখে দেয়। বলুন সুবহানাল্লাহ। ডেলিভারির সময়টা যখন চলে আসে, মা দুঃখিনী, গভীর নিশীথে বাবার 2টা পা জড়ায় কান্দে। বাবা যখন ঘুম থেকে জাগ্রত হয়, ডেকে বলে, বিবি রে, এত রাতের বেলায় আমার পা ধরে কেন কান্না করো, কি হয়েছে তোমার? মা তখন ডেকে বলে, স্বামী, দীর্ঘদিন আপনার সংসার করলাম। ও স্বামী, ভুল বেয়াদবি মাফ করে দিও, বেঁচে থাকলে আবারও দেখা হবে, আর যদি মারা যায় আমারে তুমি মাফ করে দাও। এই নাও সংসারের চাবি বুঝাইয়া দিলাম। এই কথা বলে দুঃখিনী মা বাবার কাছ থেকে বিদায় নিয়ে দাইমার ঘরে চলে যায়। প্রসবের যাতনায় মা দাঁত মুখ কামড়ায়, অঝরে চোখের পানি ছেড়ে দিয়া কান্দে। মায়ের 2 নাম্বার হক বেশি হওয়ার কারণ, মা প্রসবের কষ্ট যাতনা সহ্য করে, বাবার সহ্য করা লাগে না। প্রসবের যাতনায় মা দাঁত মুখ কামড়ায়, চোখের পানি ছেড়ে দিয়া কান্না করে। কি যে কষ্ট, কি যে ব্যথা, দুনিয়ার মা ছাড়া কেউ বুঝবে না। নবীর এক সাহাবী মাকে কাঁধে করে নিয়ে খানায় কাবা তওয়াফ করতেছে। আমরা যখন হজে গেলাম, তাকায়া দেখলাম এখন এই দৃশ্যটা দেখা যায়। অনেক সৌভাগ্যবান সন্তান আছে গো, বৃদ্ধ মারে মাথায় করে নিয়ে খানায় কাবা তওয়াফ করতেছে। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। নবী আমার ডেকে বলে, সাহাবী কাঁদে কে? বলে, হুজুর আমার মা। নবী বলে, সাহাবী বড় ভালো কাজ করতেছো। সাহাবী ডেকে বলে, হুজুর আমি যে আমার মারে কাঁদে নিয়ে খানায় কাবা তওয়াফ করলাম, আমি কি আমার মায়ের হক আদায় করতে পেরেছি? আমার আল্লাহ ডেকে বলে, আমার নবী তখন ডেকে বলেন, ও আমার সাহাবী শোনো, এই পৃথিবীর জমিনে আল্লাহ যদি কিয়ামত পর্যন্ত তোমাকে হায়াত দেয়, আর তুমি যদি তোমার মাকে এইভাবে খানায় কাবা তওয়াফ করতে থাকো, তোমার মা তোমাকে জন্ম দেওয়ার সময়
প্রসবের যাতনায় উ আ শব্দ করেছিল, ওই একটা উ আ শব্দের হক দুনিয়ার কোন সন্তান আদায় করতে পারবে না। বলুন আল্লাহু আকবার। এজন্য বিশ্ব নবী বলেছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার পিতামাতায় তোমার বেহেশত, তোমার পিতামাতায় তোমার দোজখ। পিতামাতা খুশি, আরশের মালিক আল্লাহ খুশি। পিতামাতা বেজার, আরশের মালিক আল্লাহ বেজার। এ যুবকের দল, তোমরা যারা মা বাবার সাথে খারাপ ব্যবহার করো, শুনে যাও, জেনে নাও, একটা মা কত কষ্ট করে রে যুবক। সন্তান ডেলিভারির সময় মা অজরে চোখের পানি ছেড়ে দিয়া কান্না করে, ছোট্ট বালতির মতো এক বালতি রক্ত শরীর থেকে ঢেলে ফেলে দেয়। কত মা জ্ঞান হারায় ফেলে, কত মা সন্তানকে জন্ম দিদিকে দুনিয়ার থেকে বিদায় নেয়। মার যখন জ্ঞান ফিরে আসে, ডেকে বলে, কই আমার সোনা মানিক, আমার কোলে দাও। মা সন্তানকে কোলের মধ্যে নেয়, গালে মুখে চুমা খায় আর বলে, বাসা ধন, বেঁচে থাক, আল্লাহ তোরে বড় মানুষ বানা। যেই মা নিজে না খায়া তোমার আমার মুখে খাবার তুলে দিল রে যুবক, সুন্দরী বউ পায়া সেই মার কথা ভুলে গেলে হবে না। কথা কর না, রাগ করতেছেন আপনারা? আজকে সুন্দরী বউ পায় অনেক সন্তান মা বাবার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করে ফেলে। এ যুবক শুনে নাও, জেনে নাও, আজকে যদি তুমি তোমার মা বাবার সাথে খারাপ আচরণ করো, তাদেরকে কষ্ট দাও, দেখভাল না করো, তুমি তোমার মা বাবার সাথে যেমন আচরণ করবা, তোমার সন্তানও তোমার সাথে একই আচরণ করবে। একটা শিক্ষিত লোকের গল্প পড়েছিলাম, বাড়িতে অনেক ভিআইপি খাবার, তেহেরি, নিহেরি, বিরিয়ানি, রোস্ট, কোনো কিছু খাবারের অভাব নাই। ওই ভিআইপি খাবার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাই মিলে খাইতেছে। একটা ভাঙ্গা প্লেটে কিছু একটু খাবার দিয়া ছেলেটাকে বলতেছে, যাও তোমার দাদু ভাইকে দিয়ে আসো। এইবার বাজান গো আমার, ওই ছোট্ট সন্তান খাবারের প্লেটটা নিয়ে বলে, আব্বা আমরা এত দামি দামি ভালো ভালো খাবার খাইলাম, দাদু ভাইয়ের জন্য একটু খাবার, ব্যাপারটা বুঝলাম না। বলে, অত বোঝা লাগবে না, তোর দাদুর বয়স হয়ে গেছে, যা দিয়ে আয়। এখনকার বাচ্চারা তো কম্পিউটার, জন্ম নিয়ে একজন বিজ্ঞানী। কথা কন্যাকে দিকে বলে, আব্বা আপনি আজকে যেইভাবে দাদারে খাওয়াইতেছেন, ঠিক আছে আমি বুঝলাম, আমি এই প্লেটটা যত্ন করে রেখে দেব। ঠিক দাদার মতো যখন আপনার বয়স হবে, এই একই প্লেটে করে আমিও আপনাকে খাইতে দেব। দরজা খুলে গেছে, ভাঙ্গা প্লেটের খাবার ফেলে দিয়া সন্তানটাকে বুকের মধ্যে জড়া নিয়ে বলে, বাবা কলেজ বিশ্ববিদ্যালয়ে যা পড়তে পারি নাই, যা শিখতে পারি না, আজকে তোর কাছে তাই শিখলাম, তুই আমার চোখ খুলে দিলি রে বাবা। এইবার বৃদ্ধ বাবাকে নিয়ে বিল্ডিং এর উপরে তুললেন, সেখানে নিয়ে যা গোসল করায়া দিলেন, নতুন পোশাক পরায়া দিতেছেন। বিবি ডেকে বলে, কি ব্যাপার? বৃদ্ধ মানুষটাকে নিচ থেকে আবার উপরে তুললেন, কারণটা কি? ডেকে বলে, শোনো, আজ থেকে আমরা যা খাবো বাবা তাই খাবে, আমরা এই রুমে ঘুমাবো, পাশের রুমে বাবা ঘুমাবে, আমার বাবার সাথে চুল পরিমাণে বেয়াদবি করা যাবে না। এ বউ, আজ থেকে যদি আমার বাবার সাথে খারাপ ব্যবহার করিস, আমার বাবার মনে কষ্ট দিস, আমার বাবার সাথে খারাপ আচরণ করো, জেনে নাও, জেনে নাও, আমার বাবার সাথে যদি করো বাড়াবাড়ি, 1 2 3 পাঠায়া দেব বাপের বাড়ি। একটু মাঝে মাঝে পুরুষ হওয়া লাগবে, পুরুষ হওয়া লাগবে, বউকে ধমক দেওয়া লাগবে। কথা কয় না? আচ্ছা আচ্ছা আচ্ছা, সমস্যা জি, এখানে বসে ওসি সাহেব চলে যাবেন? আচ্ছা আচ্ছা ঠিক আছে। আমার ভাইয়েরা, দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন বাজান। এ তরুণ যুবকের দল, শুনে নাও, জেনে নাও, খবরদার খবরদার, মা বাবার সাথে খারাপ আচরণ করা যাবে না, মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে না। ও যুবক, তোমার পায়ে হাত দিয়ে অনুরোধ করে বলে যায়, মা বাবার মনে কখনো কষ্ট দিবা না। কোন কোন সন্তান আছো মা বাবার খেদমত করে তাদের মুখে হাসি ফুটাইতে চাও, 2 হাত তুলে আল্লাহকে একটা বার দেখাও। আল্লাহ আমাদের সবাইকে পিতা মাতার খেদমতকারী সন্তান হিসেবে কবুল করেন। জোরে বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। হাত নামান। অনেক যুবক আছে, মা বাবা আহারে এত কষ্ট করে লালন পালন করে, বিয়ে করার পরে একেবারে পাল্টি দেয়, পরিবর্তন হয়ে যায়, বউ ছাড়া আর কিচ্ছু বোঝে না। কথা কর না? আচ্ছা, বউকে ভালোবাসা ভালো, বউকে ভালোবাসতে আমরা মানা করি নাই। মনে রাখবেন,
বইয়ের ভালোবাসা বইয়ের কাছে, মায়ের ভালোবাসা মায়ের কাছে। কথা বলেন না কেন? কাউকে বেশি ভালোবাসতে গিয়ে কাউকে অবহেলা করা যাবে না। কথা বলেন না কেন? আজকে এই ডিজিটাল বইয়ের কথা শুনে কত সন্তান বিপদগামী হয়ে গেছে, মা বাবার সাথে সম্পর্ক ভালো নাই। কথা বলেন। আজকে দেখেন যুবক বিয়ে করার পরে কতটা পরিবর্তন হয়ে যায়। শ্বশুর একটা পালসার ডিসকভার দিলে বাপ রে বাপ, ওই হুন্ডা যদি পিছনে একবার বসে, কথা কন, শ্বশুর দেওয়া পালসার পাইয়া এমন খুশি হয়ে যায়, শাশুড়ির দরজায় যা ব্রেক করে ডাক দেয় আম্মা। শাশুড়ি কয় জামাই মনে ছোটবেলায় মাদ্রাসায় পড়েছে, গুন্না সব মুখস্থ। কথা কন না? শ্বশুর দেখলে আব্বা কেমন আছেন, আব্বা কি খেয়েছেন, কি ডাক, আব্বা আব্বা করে ডাকবে। শ্বশুর বলে ছোটবেলায় মাদ্রাসায় পড়েছে তো কলকলা সব হরফ মুখস্থ। শ্বশুর ডাকে আব্বা, শাশুড়ি ডাকে আম্মা। এরা হয়ে যায় আব্বা আম্মা, মা বাবা হয়ে যায় বুড়ে বুড়ি। তোর কপালত লাত্তির গুড়ি, মরার পরে ফেরেশতারা বাইরে ফুটে করবে ভুরি। জাহান্নামে হবে তোর ঘর বাড়ি। মা বাবার মনে কষ্ট দিয়া জান্নাতে যাইবা, তুমি খানায় খাবার ইমাম হলেও জান্নাতে যাইতে পারবা না। মা বাবার মনে কষ্ট দেয়, কপাল ফোড়া, কপাল ফোড়া। কষ্ট দেবেন না, মা বাবার সাথে কখনো কষ্ট দেবেন না। মা বাবার দোয়া নেবেন। আমি হুজুর এই যে পানিতে ফু দিলাম, এটা খায় আপনার কাজ করতেও পারে, নাও করতে পারে, কিন্তু আপনার মা বাবা কিচ্ছু জানে না। খালি বিসমিল্লাহ বইরে যদি এমনিতেই ফু দেয়, আমি হুজুরের চাইতে বেশি কাজ করবে। কথা বলেন ঠিক কিনা? বাবা মাকে অবহেলা করা তো দূরের কথা, অভাবনাটন যায় না আপনার। মা বাবার কাছ থেকে পকেটে ফু নেবেন, আব্বা ফু দেন তো, টাকা থাকে না, খালি খরচ হয়ে যায়। আইসেন না, আমল করতে বলছি, এটা এমনি আমল। মা বাবার কাছ থেকে পকেটে ফু নেবেন, সবসময় দোয়া নেবেন। ভালো কাজে গেলে মা বাবাকে বলবেন একটু দোয়া করেন, আমি একটা কাজে হাত দিচ্ছি, একটু দোয়া করেন। বিশ্বাস করেন বন্দুকের গুলি মিস হতে পারে, কিন্তু জনম দুঃখিনী মা আর আদরের আব্বার দোয়া কখনো মিস হবে না। মা বাবার দোয়া কখনো মিস হবে না, এটা বিফলে যাবে না। আজকে মা বাবার দোয়া নেয় না, পীরের দোয়া নেয়। কথা কন। মা বাবার জন্য ফল ফুট কিনে কখনো খাওয়ায় না, জোড়া তালি দেওয়া বন্ধুর মুখে খাবার তুলে দেয়, কপাল পোড়া। কথা বলেন। যান একটা কমলা কিনে একটু কমলাটা সিলে একটা দুইটা ফলটা মা বাবার মুখে তুলে দেন, আরো সের মালিক আল্লাহ খুশি হয়ে যাবে। অকুল্লাহুমা কওলান কারীমা, সম্মান সূচক আচরণ করতে হবে, নম্র ভদ্র বিনয়ী হয়ে মা বাবার সাথে কথা বলা লাগবে। চোখ রাঙানি দেখানো যাবে না, তুচ্ছ তাচ্ছিল্য করা যাবে না, তাদের আচরণে কখনো বিরক্ত প্রকাশ করা যাবে না। আর আপনি মা বাবাকে গালি দিচ্ছেন, পিটাচ্ছেন, ওরে হতভাগা। কেমনে পারেন মা বাবার সাথে খারাপ ব্যবহার করতে? কেমনে পারেন? এই বাবা খেয়ে না খেয়ে আপনাকে বড় করেছে, শ্বশুরের দেওয়া 1-1.5 লাখ 2 লাখ যৌতুক পায় পাগলা হয়ে গেছেন। আপনি শিশু থেকে এই 25 বছর বয়স পর্যন্ত লক্ষ লক্ষ টাকা মা বাবা তোমার পিছনে খরচ করেছে, ওইরকম 10টা পালসার কেনা যায় না। ভুলে গেলি রে বেঈমান, এই বেঈমান সব ভুলে গেলি। পিতা মাতা তিলে তিলে যত্ন করা, স্কুলে পড়ানো, মাদ্রাসায় পড়ানো, তোমার পোশাক কিনে দেওয়া, তোমার এই কষ্ট করে এই পর্যন্ত আনতে পিতা মাতা কত পরিশ্রম করেছে। বাবা মাথার ঘাম পায়ে ফেলেছে, নিজে নতুন জামা কিনে নাই, ছেঁড়া জামা পরে তোমার শরীরে নতুন জামা পরাইছে। ভুলে গেলি বেঈমান, ভুলে গেলি, অকৃতজ্ঞ। কথা কর। কেমনে পারেন মায়ের সাথে খারাপ ব্যবহার করতে? কেমনে পারেন বাবাকে কষ্ট দিতে? আল্লাহ আমাদের হেদায়েত দান করেন। وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا। আল্লাহ বলেন আমার ইবাদত করো, আমার গোলামি করো, আমার সাথে কাউকে শরীক করো না। আমার ইবাদতের পর তোমাদের দায়িত্ব মাতা পিতার খেদমত করো, তাদের সাথে উত্তম আচরণ করো, তাদের সাথে ভালো ব্যবহার করো। আল্লাহর ইবাদতের পরেই মা বাবার খেদমত করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এটা তো ইবাদত, এটা তো দায়িত্ব, কর্তব্য।
শিশুকালে মা বাবা যেমন আগলায় রাখছে, একটু অসুস্থ হলে বাবা পেরেশান হয়ে যেত, ঘোড়াঘাটে ডাক্তার দেখাইতো, ভালো না হলে দিনাজপুরে নিয়ে যাইতো, দিনাজপুরে ডাক্তার দেখায় ভালো না হলে বগুড়ায় যাইতো, বগুড়ায় ভালো না হলে ঢাকায় নিয়ে যাইতো, ঢাকায় চিকিৎসা করে সুস্থ না হলে ভারতে নিয়ে যাইতো। লক্ষ লক্ষ টাকা পিছনে খরচ করেছে মা বাবা। একটু জ্বর হইলে বাবা ঘুমাইতে পারে না, মা ঘুমাইতে পারে না। আমাদের সন্তান আছে, আমার ছোট্ট মেয়েটা যখন অসুস্থ হয় কি কষ্ট লাগে যে আল্লাহ আমার পিচ্চির জ্বর না হইয়া, আমার এই ছোট্ট মেয়েটার জ্বর না হইয়া যদি জ্বরটা আমার হইতো। আমার মেয়েটা কষ্ট পায়, চোখগুলো লাল হয়ে গেছে, খাইতে পারতেছে না, কি মায়া লাগে। ওই সন্তানটাকে দেখি আর ভাবি, ঠিক আমি যেমন আমার কলিজার টুকরা মেয়ের জন্য কাঁদি, আমি যেমন আমার কলিজার টুকরা সন্তান অসুস্থ হয়ে পাগল পারা হয়ে যায়, আমি যেমন আমার সন্তানের চিকিৎসার জন্য পাগল হয়ে যায়, লক্ষ লক্ষ টাকা খরচ করা লাগলো আমার সন্তানকে সুস্থ করতে হবে, ঠিক ছোটবেলায় আমার বাবাও আমাকে এরকম যত্ন নিয়ে বড় করেছে। কথা বলে ঠিক কিনা? আমরা অতীতগুলো ভুলে গেলাম। আল্লাহ আল্লাহ আমাদের হেদায়েত দান করেন। এটা জোরে বলেন না আমি। এই ওয়াজগুলো কি বিরক্ত লাগে, খারাপ লাগে? তাহলে মা বাবার খেদমত করবেন তো ইনশাআল্লাহ। পিতা মাতার মনে কষ্ট দেবেন নয়, দেবেন নাকি? বউয়ের কথা শুনে পাগল হবেন না। বউ সব সময় কল কাটি না রে। তোমার মা বাবার অনেক সন্তান আছে, তারা দেখাশোনা করবে, সব দায়িত্ব কি তোমার? আর এইভাবে যদি খরচ করতে থাকো, আমাদের ভবিষ্যৎ কি? এই ভবিষ্যৎ চিন্তাবিদ আছে না? আপনারই বুঝায়, আপনার বউ, আপনারই ইনকাম, আর উনি বুদ্ধিজীবী। প্রত্যেকটা ঘরে আজকালকার ডিজিটাল বউ আমাদের বুদ্ধিজীবী। কথা কন নাকি আপনারা? আপনার ভাই বোনকে একটু ধার দিবেন, তাদের পিছনে 2-4 হাজার খরচ করবেন, আপনার বউ বলে না। একবার যদি বলেন, বউরে তোর ছোট বোনের জন্য একটা চেন নিয়ে আসছি, নিয়ে আসবা না, তুমি তো বড় দুলা ভাই। হ্যাঁ, ওই একই সিস্টেমে আর একটা চেন নিয়ে যা যদি বলেন আমার এটা ছোট বোনের জন্য আনছি, কেন? আমার গলাটা খালি, সেটা তোমার চোখে পড়ে না। কথা কন। আর একটা চেন নিয়ে যদি বলেন, বিবি রে এটা আমি আমার শাশুড়ির জন্য আনছি, এই চেনটা পেলে মা যে কি খুশি হবে। আমার মা বলবে আমার বড় জামাই এত ভালো, আমাকে সোনার চেন দিছে, আমার মা সারা জীবন তোমার জন্য দোয়া করবে। কথা কয় না? আর ওই একই সিস্টেমে একই পদ্ধতি অবলম্বন করে যদি বলেন এই চেনটা নিয়ে আসছি, কালকে মারে দেব, তোমার মা দিয়ে কি হবে? তোমার মা ওইটা তোমার বোনকে দেবে, লাভ আছে? কথা কয় না? আপনি যতই ভালো করেন, সব ভালো যদি ওর মা বাবার জন্য করেন, আপনার স্ত্রীর পরিবারের জন্য করেন, আপনার স্ত্রী খুশি। কিন্তু আপনার মা বাবা ভাই বোনের জন্য কিন্তু কিছু করবেন, উনি বাধা দেবে। কথা বলেন ঠিক কিনা? মা বোন যারা আবার শুনতেছেন, মা আপনি যদি চান আপনার স্বামীর হায়াত বৃদ্ধি পাক, আপনি যদি চান আপনার স্বামী ধনী হোক, সম্পদওয়ালা হোক, তাহলে কখনো তার মাতা পিতার জন্য খরচ করতে বাধা দেওয়া যাবে না। কেউ যদি তার মা বাবার জন্য খরচ করে, রক্তের আত্মীয় স্বজনের জন্য খরচ করে, আল্লাহ তার সম্পদ বৃদ্ধি করে দেয়, হায়াত বৃদ্ধি করে দেয়। বলুন সুবহানাল্লাহ। রাগ করতেছে? ওই জন্য ডিজিটাল বইয়ের কথা শোনা যাবে না, মাথায় রাখা লাগবে। বউ আপনাকে যতই বুঝাক, তুমি তোমার মায়ের জন্য খরচ করবে, এমন ভাবে চুপচাপ শুনবেন, কিচ্ছু বলবেন না। আর যদি সাহসী পুরুষ হন, বলবেন, বুঝাবেন, ধমক দিবেন। কিন্তু একেবারে যদি দুর্বল হন, যদি এরকম আশঙ্কা থাকে হিরো আলমের মতো বউ আপনাকে ধরে মারতে পারে, তাহলে চুপচাপ থাকেন। তাহলে এমন একটা ভাবসাব নিয়ে থাকবেন, আপনার বউ যেন বুঝানোর পরে 10 দিন 20 দিন বুঝানোর পরে আপনি একই অবস্থা, কোনো রিয়াকশন দেখাবেন না। কথা কি বুঝতে পারছেন? আপনার বউ যেন কথা বলতে বলেও, এই তোমারে যে এত বুঝে তোমার ভাই বোনের জন্য খরচ করবে না, তোমার মা বাবার জন্য খরচ করবে না, তোমারে যে এত বুঝায়, বোঝো না? হ্যাঁ, বুঝাও, বোঝো না? এত বুঝায়, বোঝো না? ভাবসাব চুপ করে থাকবেন। এমন একটা অভিনয় করবেন যাতে আপনার স্ত্রী মনে করে যে দুনিয়ার সবচাইতে বোকা পুরুষ আপনি। স্ত্রীর কাছে বোকা হওয়া ভালো। আপনার স্ত্রী যেন রাগ করে বলে, একটা বলদের সাথে সংসার করতেছি, ওদের নাই। স্ত্রীর কাছে বোকা সাজবেন, আপনি যে কয় নাম্বার শিয়ানা সালা, এটা বাহিরের মানুষ বুঝতে হবে। কথাকে বুঝতে পারছেন? আমার ভাইয়েরা মন খারাপ করবেন না। মা বোন যারা আওয়াজ শুনতেছেন, মা মন খারাপ করবেন না। আজকে ঘরে ঘরে বউ শাশুড়ির যুদ্ধ আছে না নাই? প্রত্যেকটা
শাশুড়ি যদি ছেলের বউটাকে নিজের মেয়ের মতো ভালোবাসা দেয়, নিজের মেয়ের মতো আগলায় রাখে, ছেলের বউয়ের টুকিটাকি ভুলগুলো যদি মাফ করে দেয়, আর প্রত্যেকটা বউ যদি শাশুড়িকে নিজের মায়ের মতো ভালোবাসে, নিজের মায়ের মতো যত্ন নেয়, তাহলে বউ শাশুড়ির যুদ্ধ থেমে যাবে। কথা বলেন ঠিক কি না? তাহলে প্রত্যেকটা শাশুড়ির উচিত ছেলের বউকে নিজের মেয়ের মতো ভালোবাসা, আর প্রত্যেকটা ছেলের বউয়ের উচিত শাশুড়িকে নিজের মায়ের মতো আপন করে ভালোবাসা। কি কথা ক্লিয়ার না ভেজাল আছে? লম্বা হবে, লম্বা করা যাবে না। আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লোকমানে হাকিম তার কলিজার টুকরা সন্তানকে বলতেছেন, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সাখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ ইন্নাল্লাহা লাতীফুন খাবীর। লোকমানে হাকিম ডেকে বলতেছে, আমার সন্তানেরা, তুমি যদি সরিষার দানার পরিমাণও কোনো কিছু করো, সেটা যদি শেলা গর্ভে থাকে, মাটিতে থাকে, কিংবা আকাশে থাকে, যেখানেই লুকানো থাক না কেন, আল্লাহ তাআলা এইটাও তোমার আমল নামায় হাজির করবেন। আল্লাহ হলেন সূক্ষ্মদর্শী, সব বিষয়ে তিনি খবর রাখেন। সন্তানকে বুঝাইতেছে, বাবা তুমি যদি সরিষার দানার পরিমাণে নেক আমল করো, ভালো কিছু করো, আল্লাহ তাআলা ওইটাও তোমার আমল নামায় লিপিবদ্ধ করবেন। তুমি যদি সরিষার দানার পরিমাণও খারাপ কিছু করো, বদ আমল করো, ওইটাও আল্লাহ তোমার আমল নামায় লিপিবদ্ধ করবেন। ভালো করে বোঝার চেষ্টা করবেন। তাহলে গোপনে প্রকাশ্যে বনে জঙ্গলে যেখানে যা করতেছেন সব দেখতেছেন, তিনি কে? হে যুবক, মনে করো না জঙ্গল প্রেম করার জন্য মঙ্গল, জঙ্গলে কেউ না দেখলে একজন দেখেন, তিনি কে? একা একা ঘরে দরজা বন্ধ করে কম্বলের ভিতরে ঢুইকা মোবাইলে উল্টা পাল্টা ভিডিও দেখছেন। ওজন কম, কিন্তু মোবাইলের মাধ্যমে পাপের ওজন অনেক বেশি। বর্তমান বাংলাদেশে সবচাইতে বেশি সময় নষ্ট হচ্ছে আমাদের এই মোবাইলের পিছনে। কথা বলেন, এই মোবাইল ঘরে ঘরে আছে না নাই? সব কামাইতেছি না গুনাহ কামাইতেছি? লাভ না লস? কথা বলেন ভাই, কথা বলেন। রাগ করতেছেন, দোয়া করে দেব? তাহলে বলেন, এই মোবাইলের কারণে সমাজের মানুষের গুনাহ কমছে না বাড়ছে? প্রত্যেকটা বাচ্চার হাতে হাতে ফোন, অনলাইনে জুয়া খেলে, জুয়া নিঃস্ব হয়ে যাচ্ছে কত পরিবার। ফ্রি ফায়ার, পাবজি, গেমে আসক্ত, গেমস খেলে। কথা বলে, এই মোবাইল আমাদের জীবনের অর্ধেক সময় নিয়ে নিচ্ছে, আমরা টেরি পাচ্ছি না। খালি মজা লাগে টিকটক ভিডিও দেখতে। কথা বলে না কেন? এই মোবাইল যুব সমাজকে নষ্ট করছে। কথা বলে ঠিক কিনা? ও দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। ও দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে এখন, ও দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে এখন, মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারাক্ষণ। এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া, এই মোবাইল পাইয়া দেখো রমজানের মাইয়া, কি কাণ্ড ঘটাইছে, স্বামী সংসার রাইখা নাকি পালাইয়া গেছে, স্বামী সন্তান রাইখা নাকি পলাইয়া গেছে। 2 বাচ্চার মা, 4 বাচ্চার মা পরকীয়া প্রেম করে আরেকটা ছেলের হাত ধরে পালিয়ে যায়। যে নারী পরকীয়া প্রেম করে স্বামী রেখে সন্তান রেখে আরেকটা ছেলের হাত ধরে পালিয়ে যেতে পারে, ওটা নারী না, ওটা নারী জাতির কলঙ্ক। কেমনে পারো মা, কেমনে পারো বোন, স্বামী রেখে সন্তান রেখে আরেকটা পর পুরুষের হাত ধরতে কেমনে পারো? আল্লাহর ভয় লাগে না?